হ্যালো 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 সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে চ্যাপ্টারটি রিভিশন করব সেটা হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিকের যত ধরনের ফর্মুলা আছে, যত ধরনের কনসেপ্ট আছে, এই পুরো ভিডিওতে আমি পুরো কভার করব। ওকে, সো শুরু করা যাক ইলেকট্রোস্ট্যাটিক। সো ইলেকট্রোস্ট্যাটিক প্রথম শুরু হবে চার্জ থেকে। ওকে, সো চার্জ ইজ ডিনোটেড বাই সিম্বল হচ্ছে কিউ। চার্জের আমরা কতগুলো প্রপার্টি এখান থেকে আমরা জেনে নেব। সো চার্জ কী করে? চার্জ প্রডিউসেস দি ইলেকট্রিক এফেক্ট। চার্জ ইলেকট্রিক এফেক্ট প্রডিউস করে, যেখানে অন্য কোনো চার্জ আনলে সেটা কি হয়ে যায়, সেই ইলেকট্রিক এফেক্টকে কী করে, এক্সপিরিয়েন্স করে। তো যখনই একটা চার্জ থাকবে, সেই চার্জ ইট প্রডিউসেস ইলেকট্রিক এফেক্ট or experiences electric effect. ওকে, ইলেকট্রিক এফেক্ট, ঠিক আছে। আর কি হয়? চার্জ অলওয়েজ এক্সিস্ট ইন দি ফর্ম অফ NE, ইন্টিগ্রাল মাল্টিপল অফ ইলেকট্রনস। সো চার্জ অলওয়েজ এক্সিস্ট ইন ফর্ম অফ প্লাস মাইনাস NE। ওকে, তো যখনই কোনো চার্জ ফর্ম হবে, সেই চার্জ কীভাবে থাকে, প্লাস মাইনাস এন আমাদের কী হতে হবে, ইন্টিজার হতে হবে। সো এন ইন্টিজার হতে হবে, মানে 1 2 3 4 পূর্ণ সংখ্যা হতে হবে। এই চার্জ কোনো দিন এই এন কোনো দিন 1.5 হবে না, 7.6 হবে না, 8.2 হবে না, কোনো ডেসিমাল নাম্বার কিন্তু এই এন হতে পারে না, ঠিক আছে। তো যখনই কোনো অবজেক্টে চার্জ থাকবে, সেই চার্জ কি থাকবে, 2e, প্লাস 2e থাকতে পারে, মাইনাস 2e থাকতে পারে, প্লাস 3e থাকতে পারে, মাইনাস 3e থাকতে পারে। ওকে, সো ইট অলওয়েজ ফর্ম ইন দি ফর্ম অফ NE। ওকে, তো চার্জ কি হয়, ইন্টিজার মাল্টিপলের এতে ফর্ম হয়। তো যে কোনো অবজেক্টের ভেতরে যদি চার্জ থাকে, লেটস সে পজিটিভ চার্জ। ওকে, সো প্রথমে আমরা কি করি, নিউট্রাল অবজেক্ট, সো নিউট্রাল অবজেক্ট এমন হবে, নিউট্রাল অবজেক্ট মানে কোনো একটা অবজেক্টে সেম নাম্বার অফ পজিটিভ চার্জ অ্যান্ড সেম নাম্বার অফ নেগেটিভ চার্জ থাকবে। পজিটিভ চার্জ যদি থাকে, পজিটিভ চার্জ অবজেক্ট মানে কি হয়েছে, পজিটিভ চার্জ বেশি থাকবে, নেগেটিভ চার্জ কম থাকবে। তার মানে কোনো নিউট্রাল অবজেক্ট থেকে আমি যদি ইলেকট্রন বের করে নিই, ইলেকট্রন রিমুভস আউট, ইলেকট্রনকে বের করে নিলে তখনই কী হবে, পজিটিভ চার্জ হয়ে যাবে। তার মানে আমি এটা বলতে পারি, ইলেকট্রন যখন বের করে না হবে তখন মাস ডিক্রিজ করে যাবে। সো এখান থেকে এখানে কী হবে, মাস ডিক্রিজ, কারণ ইলেকট্রন আমি বের করে নিচ্ছি। ওকে, সেম নিউট্রাল অবজেক্ট থেকে আমি যদি পজিটিভ চার্জ, আমি যদি কি বলি, কোনো একটা অবজেক্ট আছে, সেই অবজেক্ট হচ্ছে নেগেটিভলি চার্জ। সো নেগেটিভলি চার্জ অবজেক্ট যদি থাকে, ইলেকট্রন নাম্বার বেশি থাকবে, ইলেকট্রন নাম্বার প্রোটন মানে পজিটিভ চার্জ নেগেটিভ চার্জের থেকে কম থাকবে, তার মানে নেগেটিভ চার্জ বেশি থাকবে। তার মানে এটাই হয়েছে, আমি ইলেকট্রনকে অ্যাড করেছি। সো এখান থেকে এখানে কি হয়েছে, ইলেকট্রন অ্যাডেড। যখনই ইলেকট্রন অ্যাড করা হবে, মাস ইনক্রিজ করে যাবে। সো মাস ইনক্রিজেস ফ্রম দি নিউট্রাল অবজেক্ট। ওকে, বোঝা গেল। নেক্সট, চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট। চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট এর মানে হচ্ছে যে, হোয়ার মাস ইজ ভ্যারিয়েন্ট। সো মাস ভ্যারিয়েন্ট মানে কি হচ্ছে, মাস ভ্যালোসিটির সাথে কোনো অবজেক্টের মাস আছে, সেই অবজেক্টকে আমি যদি অ্যারাউন্ড লাইটের স্পিডে যদি মুভ করে, দেন মাস চেঞ্জেস ইন্টু এনার্জি। সো মাস চেঞ্জেস ইন্টু এনার্জি, মাস ইজ m0 1 মাইনাস √1 মাইনাস v²/c²। সো মাস ভির সাথে চেঞ্জ হবে। বাট আমরা যদি ভি যদি খুবই কম হয় সির থেকে, তাহলে কি বলি, এটা 0 হয়ে যায়, মাস রেস্ট মাসের ইকুয়াল হয়ে যায়। দিস ইজ নোন অ্যাজ রেস্ট মাস, m0 ইজ রেস্ট মাস। ওকে, সো যখনই কম্পারেবল হবে, লাইটের স্পিডের সঙ্গে ভি কম্পারেবল হবে, মাস চেঞ্জ হয়ে যায়। সো মাস ইজ ভ্যারিয়েন্ট, মাস চেঞ্জ হয়। চার্জ ইজ ইনভ্যারিয়েন্ট। ধরো আমি বললাম, একটা ইলেকট্রনকে নিয়ে তুমি লাইটের স্পিডে নিয়ে যাও, লাইটের স্পিডে অ্যারাউন্ড সির স্পিডে নিয়ে যাও, দেন তোমার চার্জের কোনো চেঞ্জ হবে না। কি বলে, চার্জ কোনোভাবেই চেঞ্জ হবে না। চার্জ ওটাই, ইলেকট্রনের যে অ্যামাউন্ট আছে 1.6 × 10⁻⁻⁹ কুলম্ব, সেটাই কিন্তু থাকবে। ওকে, চার্জ ইজ ট্রান্সফারেবল। চার্জকে একটা জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার করা যায়। চার্জ ইজ ট্রান্সফারেবল।
ওকে, সো চার্জ ইজ ট্রান্সফারেবল, চার্জ একটা অবজেক্ট থেকে অন্য অবজেক্টে আমি কিন্তু ট্রান্সফার করতে পারি। নেক্সট আমি একটা এর ডিফাইন করছি, দ্যাট ইজ স্পেসিফিক চার্জ। স্পেসিফিক চার্জ কি হয়? স্পেসিফিক চার্জ, সো স্পেসিফিক চার্জ ইজ চার্জ পার মাস। সো চার্জ পার মাস ইজ দি স্পেসিফিক চার্জ। কোনো সাবস্টেন্সের স্পেসিফিক চার্জ মানে হচ্ছে ওই অবজেক্টের উপরে চার্জ কতটা আছে ডিভাইড বাই দ্যাট মাস। এবার আমি দেখলাম ভি যদি আমি ইনক্রিজ করি, কোনো একটা মাস তাতে চার্জ আছে, সেটাকে আমি লাইটের স্পিড হিসেবে নিয়ে, মানে লাইটের স্পিডের কম্পারেবল স্পিড দিয়ে আমি নিয়ে যাচ্ছি, তাহলে কী হবে? মাস ডিক্রিজ করতে শুরু করবে, মাস এনার্জিতে কনভার্ট হবে, মাস এনার্জিতে কনভার্ট হলে মাস ডিক্রিজ করবে, তাহলে কী হবে? স্পেসিফিক চার্জ ইনক্রিজ করবে। সো গতিবেগ বাড়ালে, স্পিড বাড়ালে স্পেসিফিক চার্জ কী হবে? স্পেসিফিক চার্জ আমার কি বলে ইনক্রিজ করে যাবে, কারণ মাস ডিক্রিজ করছে। ওকে, নেক্সট, চার্জ ক্যান নট এক্সিস্ট উইথাউট মাস, বাট মাস ক্যান এক্সিস্ট উইথাউট চার্জ। কোনো অবজেক্টের মাস আছে, চার্জ নাও থাকতে পারে, বাট কোনো অবজেক্টের চার্জ আছে, মাস থাকতেই হবে। চার্জ থাকলে মাস থাকতে হবে, মাস থাকলে চার্জ থাকতে হবে, এমন কোনো কথা নেই। ওকে, চলো এগিয়ে যাচ্ছি। ওকে, সো ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স দ্যাট ইজ কুলম্ব ফোর্স। Okay, so Coulomb force is the force between two charges. Force between two charges is defined by Coulomb force. So দুটো চার্জ আছে, একটা আছে Q, একটা আছে Q1, আর একটা আছে Q2। সো তাদের মধ্যে গ্যাপ আছে আর, দেন ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স যেটা লাগবে সেটা হচ্ছে Q1 Q2 বাই আর স্কোয়ার। ওকে, সো আমি এখানে অনলি ম্যাগনিটিউড লিখেছি, উই আর ইন্টারেস্টেড ইন ম্যাগনিটিউড। তো যখনই ম্যাগনিটিউড লিখবে তখন তোমাকে সাইনের সাথে বসাতে হবে না, নেগেটিভ চার্জে কেউ পজিটিভ বসাবে, পজিটিভ চার্জ কেউ পজিটিভ বসাবে। ধরো আমি বললাম -2 কুলম্ব প্লাস 4 কুলম্ব, এদের মধ্যে আছে 2 মিটারের গ্যাপ, দেন ফোর্স কী হবে? এগেন ফোর্সের ম্যাগনিটিউড আমি লিখছি, সো 2 কুলম্ব লিখবো, 4 কুলম্ব লিখবো, সাথে কে থাকবে ডিভাইড বাই 2 স্কোয়ার। হোয়াট ইজ কে ভ্যালু? কে ভ্যালু ইজ 1/4 পাই এপসিলন নট। দিস কে ইজ 9 × 10⁹ এখান থেকে তুমি ইউনিট ফাইন্ড করে নিতে পারবে। কের ইউনিট দেখো, কের ইউনিট, হোয়াট ইজ ইউনিট অফ কে? নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার। সো নিউটন মিটার স্কোয়ার বাই কুলম্ব স্কোয়ার ইজ দি কে। হোয়াট ইজ এপসিলন? এপসিলন নট ইজ দি permittivity of free space, permittivity of free space, মানে যখনই আমি এয়ারে রেখে দেবো তখন অনলি এটাই লাগবে 9 × 10⁹। এয়ারে বা ভ্যাকিউমে রাখলে এটাই হবে। দিস ইজ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, যার ভ্যালু হচ্ছে এপসিলন নট 8 × 85 × 10⁻⁻12। ওকে, এবার এপসিলন কী হবে? এপসিলন কের উল্টো হবে। সো কের যা ইউনিট আছে তার উল্টো করে দাও, দেন এপসিলন নট পেয়ে যাবে। সো এখান থেকে তুমি জানো কী ফাইন্ড করতে পারো? এখান থেকে যেন ডাইমেনশান ফাইন্ড করতে পারো। হোয়াট ইজ ডাইমেনশান অফ কে? কের ডাইমেনশান তুমি যদি দেখো, এখান থেকে কী হবে? কের ডাইমেনশান আমি যদি লিখতে চাই, দেন এফ আর স্কোয়ার কিউকে সেম নিয়ে নিয়েছি। সো এফের কী হয়? ফোর্সের কী হয়? MLT-2, আর এর কী হয়? এল স্কোয়ার হয়ে যায়, আর স্কোয়ারের এল স্কোয়ার হবে। কিউকে আমরা কিভাবে লিখি? কিউ ইজ I × T, কারণ আমরা জানি I হচ্ছে চার্জ পার টাইম হয়। ওকে, সো দিস ইজ মাই ফান্ডামেন্টাল ইউনিট, এটা ফান্ডামেন্টাল ইউনিট, তাহলে একে এ দিয়ে লেখা হয়। সো কিউ ইজ ডিরেক্টলি AT। সো এখানে কিউ স্কোয়ার A স্কোয়ার × T স্কোয়ার হয়ে যাবে। সো এখান থেকে দেখে নাও ML3 T-4 A-2, দিস ইজ দি ডাইমেনশান অফ কে। ওকে, সো সেম আমাকে যদি বলে এপসিলনের কী হবে? এপসিলনের ডাইমেনশান যেটা হবে দ্যাট ইজ এপসিলন নটের, দ্যাট ইজ 1/k। সো কের যেটা আছে তাকে উল্টো করে নাও, দিলে এপসিলনের পেয়ে যাবে। সো M ইনভার্স L-3 T4 A2। সো দিস ইজ দি ডাইমেনশান অফ দি এপসিলন নট। ওকে, সো এবার আমরা এয়ারে করে নিয়েছি, যদি কোনো মিডিয়ামে হয়। সো যদি কোনো মিডিয়ামে থাকে তখন কী হবে? তো অন্য কোনো মিডিয়ামে, সেই মিডিয়ামের ধরো
এটাকে বাংলায় বলা হয় পারমিটিভিটি অফ ফ্রি স্পেস, এটাকে বলা হয় তড়িৎভেদ্যতা, বায়ু শূন্য জায়গার তড়িৎভেদ্যতা। ওকে, সো এপসিলন আর যদি আমি লিখি, এপসিলন আর দিস ইজ রিলেটিভ পারমিটিভিটি। রিলেটিভ মানে কি হয়, যখন রিলেটিভ টার্ম আসে, আমরা স্পেসিফিক গ্র্যাভিটি পড়েছি, রিলেটিভ ডেন্সিটি পড়েছি। রিলেটিভ ডেন্সিটি মানে কি হচ্ছে, ডেন্সিটি অফ সাবস্টেন্স ডিভাইড বাই ডেন্সিটি অফ দি ওয়াটার অ্যাট 4 ডিগ্রি। তার মানে দুটোই ডেন্সিটির রেশিও, তার মানে এখানেও রিলেটিভ পারমিটিভিটি যেটা হবে এপসিলন বাই এপসিলন নট। তার মানে এপসিলন হচ্ছে যে মিডিয়াম আছে তার পারমিটিভিটি, দিস ইজ পারমিটিভিটি অফ মিডিয়াম, দিস ইজ পারমিটিভিটি অফ ফ্রি স্পেস। তো যে কোনো মিডিয়ামের পারমিটিভিটি যদি চাই, যে কোনো মিডিয়ামের পারমিটিভিটি, তাহলে আমাকে কি করতে হবে, এপসিলন আর এর জায়গায় এই এপসিলনের সাথে একটা এপসিলন আর মাল্টিপ্লাই করে দিতে হবে। ওকে, তো বায়ু শূন্য জায়গায় যেখানে এয়ার নেই বা এয়ার আছে অনলি তোমার কি বলে ইন এয়ার অর ভ্যাকিউম, সেখানে আমার কি হবে, এপসিলন নট হয়ে যাবে। এপসিলন নট হয়ে যাবে। অন্য কোনো মিডিয়ামে আমি যদি নিয়ে যাই, তখন আমাকে কি করতে হবে, এপসিলন নটের সাথে একটা এপসিলন আর মাল্টিপ্লাই করতে হবে। সো ইন এ মিডিয়াম অফ এপসিলন মিডিয়াম অফ পারমিটিভিটি এপসিলন, তাহলে তখন আমরা যে এটা লিখবো, ফোর্সটা লিখবো, দ্যাট ফোর্স ইজ কে ইন্টু মানে 1/4 পাই এপসিলন নট না লিখে এপসিলন লিখবো বাই Q1 ইন্টু Q2 ডিভাইড বাই আর স্কোয়ার। এগেন তুমি এপসিলনের জায়গায় এপসিলন নট 4 পাই এপসিলন নট এপসিলন আর Q1 বাই Q2 বাই আর স্কোয়ার। তো যখনই কোনো মিডিয়াম দিয়ে দেবো, এই ফোর্সটা কী হবে, নতুন ফোর্স হয়ে যাবে। আগের পুরনো ফোর্স কী ছিল, এটা ছিল। আগের পুরনো ফোর্সে আমি কে রিপ্লেস করে দিচ্ছি 1/4 পাই এপসিলন নট। তো তুমি যদি দেখো এই এপসিলনটাকে বাদ দিয়ে বাকিটাই হচ্ছে ওল্ড ফোর্স, বাকিটাই হচ্ছে পুরনো ফোর্স, এই যে এর মধ্যে আছে। তাহলে আমি এটাকে এমন লিখতে পারি যে নিউ ফোর্স ইজ পুরনো ফোর্স ডিভাইড বাই এপসিলন আর, দিস ইজ দি ফর্মুলা। নিউ ফোর্স ইজ পুরনো ফোর্স ডিভাইড বাই এপসিলন আর, যেটাকে বলা হয় আপেক্ষিক তড়িৎভেদ্যতা বা রিলেটিভ পারমিটিভিটি। ওকে, যেটার আরও একটা নাম আছে যেটা হচ্ছে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। ওকে, সো দিস ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট K, that is this K is not same as this K, this is electrostatic constant, এটাকে আমি একটু আলাদা করে লিখছি something। ওকে, সো দিস ইজ ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট, পরাবৈদ্যুতিক ধ্রুবক, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। সো দিস ইজ দি ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট। তো যখনই আমরা পুরনো ফোর্স নতুন ফোর্সকে রেশিও নেব, তখন কি হবে, সব সময় কি হবে, নতুন ফোর্স যেটা হবে সেটা কমে যাবে। ওকে, সো ধরো আমাকে বললো যে ইনিশিয়ালি দুটো চার্জ রাখা আছে Q1 আর Q2, তাদের মধ্যে ফোর্স আছে লেটসে 30 নিউটন ফোর্স ইজ অ্যাক্টিং বিটুইন টু চার্জ Q1 Q2 ইনিশিয়ালি। ওকে, সো ইনিশিয়ালি 30 নিউটন লাগছিল, তারপরে কি করা হয়েছে, একটা মিডিয়ামে রেখে দেওয়া হয়েছে, সেই মিডিয়ামের কে ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট লেটসে 1.5, ডাইইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি 1.5। দেন হোয়াট ইজ দি নিউ ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম, সো নিউ ফোর্স অ্যাক্টিং বিটুইন দেম ইজ F old force divide by K, মানে কমবে নিউ ফোর্স। সো দ্যাট ইজ 30 ডিভাইড বাই 1.5, দ্যাট ইজ হাউ মাচ, 30 ইন্টু 1.5 ইন্টু লেটস সে 10 করে দাও। ওকে, সো দিস ইজ 20। ওকে, সো আগে ছিল 30, তারপরে হয়ে গেছে 20, দেন আমরা এখান থেকে পেলাম যে নতুন ফোর্স যেটা আসছে সেটা 20 নিউটন হয়ে গেছে। ওকে, চলো এর ভ্যাক্টর ফর্মে চলে যাই। তো স্কেলার ফর্মে আমরা কি শিখেছি, স্কেলার ফর্মে এটাই যে আমরা অনলি ম্যাগনিটিউড ফাইন্ড করব, ডিরেকশান নিজের বুদ্ধি থেকে দেখে নেব। ম্যাগনিটিউড অনলি ফাইন্ড করব, ধরো প্লাস আছে, এখানে মাইনাস চার্জ আছে। ওকে, সো আমি কি করব, ফোর্স লেখার সময় দুটোই প্লাস লিখব, Q1 Q2 ইন্টু K বাই আর স্কোয়ার। বাট ডিরেকশান দেখার সময় দেখে নেব পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ থাকলে অপোজিট নেচারে দুজনকে কী করবে, অ্যাট্রাক্ট করবে। তার মানে ডিরেকশান আমার এভাবে হবে। যদি দুটোই পজিটিভ চার্জ হতো তাহলে দূরের দিকে হয়ে যেত। সো অনলি স্কেলার ফর্মকে ইউজ করো ম্যাগনিটিউড ফাইন্ড করার জন্য, স্কেলার ফরম্যাটকে ইউজ করো অনলি ফর ম্যাগনিটিউড। ওকে, নেক্সট আমি যাচ্ছি ভ্যাক্টর ফর্মে। ভ্যাক্টর ফর্ম দেখো, সো ভ্যাক্টর ফর্মে আমরা যখনই ক্যালকুলেট করব, ধরো এখানে একটা Q1 চার্জ আছে R1 ডিস্টেন্সে, এখানে Q2 চার্জ আছে R2 ডিস্টেন্সে, এর দুজনের মধ্যে ইন্টারাকশান চাইছে। লেটস সে ফোর্স 1 2, দিস ইজ ফোর্স অ্যাক্টিং অন 1/2, সো ফোর্স F on 1/2,
ওকে, হোয়াট ইজ দিস? সো দিস ফোর্স ইজ কামিং আউট টু বি, কীভাবে আসবে দেখো, সো 1 2 দিস ফোর্স ইজ কে ইন্টু Q1 ইন্টু Q2 ডিভাইড বাই এর মাঝের গ্যাপ যেটা হবে এখান থেকে, মানে 2 এর ওপরে ফোর্স লাগছে, 1 এর ওপর ফোর্স লাগছে, তার মানে 1 এর ওপর ফোর্স লাগছে, তার মানে এভাবে হবে, 1 এর ওপর ফোর্স লাগছে আরও এইভাবে হবে। ওকে, সো এফ Q1 Q2 R12 এই যে ভ্যালুটা হবে সেটা R12 হবে, R12 মানে R1 মাইনাস R2, যেটার দিকে অ্যারো থাকবে সেটা সাবস্ক্রিপ্ট প্রথমে আসবে আর পরেরটা ইনিশিয়ালটা পরে আসবে। ওকে, সো 1 2 বলেছে 1 এর দিকে অ্যারো থাকবে, মনে থাকে যেন, না হলে ভ্যাক্টোরিয়ালি করতে গেলে কী হবে, প্রবলেম হবে, কারণ R12 ইজ R1 মাইনাস R2, R21 ইজ R2 মাইনাস R1, মানে কোনো না কোনো জায়গায় প্লাস মাইনাসের প্রবলেম হবে তুমি যদি R12 জায়গায় R21 লিখে ফেলো। ওকে, সো দিস ইজ R12 স্কোয়ার, R12 কিউব হয়ে যায়, আর এখানে R12 এইভাবে হয়ে যায়, R12 ভ্যাক্টর, আর এখানে R12 কিউব হয়ে যায়। সো দিস ইজ দি ভ্যাক্টর ফর্ম। সো পুট দি ভ্যালুজ উইথ সাইন, ধরো আমি বললাম পজিটিভ চার্জ আছে, পজিটিভ চার্জ থাকলে এ কি ফোর্স কোন দিকে লাগাবে, R12 দিকে লাগাবে, তার মানে এভাবে পুশ করবে। সো দিস ইজ F12, বাট আমি যদি বলি যে Q2 ইজ নেগেটিভ, so Q2 is, let's say Q2 is negative charge, Q2 is minus Q2 let's say, তাহলে কি হবে, মাইনাস যখন হবে তাহলে অ্যাট্রাকশান হবে, মানে এদিকে টানবে, তার মানে আমাকে এখানে যখন বসাতে হবে পুট উইথ সাইন, Q1 Q2 উইথ সাইন এখানে যদি বসাও তাহলে কিন্তু আমার ভ্যাক্টোরিয়ালি সেম চলে আসবে, আমাকে কোনো বুদ্ধি লাগাতে হবে না, ডিরেক্টলি থিওরিটিক্যালি আমার ইকুয়েশান চলে আসবে। ওকে, সো এখানে উইথ সাইন পুট করবে, ওখানে সাইন না দিলেও হবে, যেটা আমরা প্রথমে করেছিলাম স্কেলার ফর্ম করেছিলাম। সো দেখো F21 আমি যদি লিখে ফেলি তাহলে দেখো KQ1 Q2 বাই R21 এর ম্যাগনিটিউডের কিউব, অ্যাকচুয়ালি দিস ইজ ম্যাগনিটিউডের কিউব ইন্টু R21 হয়ে যাবে। ওকে, সো দিস ইজ ইজি। ওকে, সো এবারে R21 কীভাবে ফাইন্ড করতে পারবে, R21 ধরো এখানে আমাকে দেওয়া আছে x2 y2 z2, আর এখানে দেওয়া আছে x1 y1 z1, সো R21 কী হবে, R21 ইজ x2 মাইনাস x1 i ক্যাপ প্লাস y2 মাইনাস y1 j ক্যাপ প্লাস z2 মাইনাস z1 k ক্যাপ। ওকে, সো দিস ইজ দি ভ্যাক্টর ফর্ম, মনে রাখবে। ওকে, সো এরপর আমরা দেখবো যে যদি দুটো একটা সেট আপ থাকে, দুটো চার্জের সেট আপ থাকে, সেই দুটো চার্জের মধ্যে আমি কোনো একটা থার্ড চার্জ আনতে চাইছি। ওকে, সো থার্ড চার্জ আনলে কোথায় রাখলে ইকুইলিব্রিয়ামে পৌঁছবে। ওকে, সো Q3 লেটসে Q3 একটা চার্জকে আমি এনেছি। ওকে, Q3 চার্জকে আমি এখানে রাখতে পারি, ধর আমি তিনটে রিজন করেছি, দিস ইজ রিজন 1, দিস ইজ রিজন 2 অ্যান্ড দিস ইজ রিজন 3। ওকে, সো মানে এই পাশটা পুরো আর এই পাশটা পুরো। সো Q3কে আমি যখন আনবো, কোশ্চেন হচ্ছে এটা কোথায় ইকুইলিব্রিয়াম, কোথায় রাখলে এ ফোর্স জিরো ফোর্স এক্সপিরিয়েন্স করবে। তার মানে দেখো কতগুলো টার্ম এখানে, কতগুলো আলাদা ওয়েতে একে বলতে পারে। ফোর্স একে কোথায় রাখবো, হোয়াট ইজ দি লোকেশান, কোন লোকেশান এখান থেকে যেখানে একে রাখলে ফোর্স এক্সপিরিয়েন্স করবে না, ফার্স্ট টাইপ। সেকেন্ড এটা বলতে পারে যে এটা না এনে বলবে Q1 Q2 আছে, কোন পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। সো ইলেকট্রিক ফিল্ড যেখানে জিরো হবে, ইলেকট্রিক ফিল্ড মানে কি, ইলেকট্রিক ফিল্ডে আমরা যাব, ইলেকট্রিক ফিল্ড মানে হচ্ছে জাস্ট লাইক গ্র্যাভিটেশনাল ফিল্ড, স্মল g মানে ফোর্স বাই মাস, টোটাল ফোর্স বাই টেস্ট মাস, তাহলে এখানে কি হবে, ফোর্স বাই চার্জ হয়ে যাবে, ফোর্স বাই চার্জ দ্যাট ইজ E। সো F ইকুয়ালস টু EQ, তো যখনই E বলবে তার মানে 1 কুলম চার্জকে ওখানে রেখে দিয়ে ফোর্স ক্যালকুলেট করতে হবে। তার মানে ইলেকট্রিক ফিল্ড জিরো মানে এমন কোনো পয়েন্ট যেই পয়েন্টে ফোর্স জিরো হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো হলে ফোর্স জিরো হবে, ফোর্স জিরো হলে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে। তো যেটা খুশি জিজ্ঞেস করতে পারে যে থার্ড চার্জকে কোথায় আনবো, ফোর্স জিরো হবে, না হলে এটাকে না এনে বলবে ইলেকট্রিক ফিল্ড কোথায় জিরো হবে। এবার টাইপ হচ্ছে, ফার্স্ট হচ্ছে Q1 Q2 কোন নেচারের আছে, Q1 Q2 সেম নেচার, লেটসে Q1 Q2 সেম নেচার। সো সেম নেচার যখন হবে Q3কে দেখো,
Q3কে আমাকে মিডিলেই আনতে হবে। সেম নেচারের ধরো প্লাস প্লাস আছে, এখানে আমি কোনো একটা চার্জকে এই পাশে এনে রেখেছি, এই পাশে এনে রেখেছি। সো পজিটিভ চার্জ একে পুশ করবে, এই চার্জটাও একে পুশ করবে। তার মানে এ কোনো দিন ফোর্স জিরো এই পাশে তো হতেই পারে না। যদি সেকেন্ড রিজনে রাখি এখানে থাকবে, তার মানে এও পুশ করবে, এ উল্টো দিকে পুশ করবে। তার মানে দিস ইজ দ্য রিজন হায়ার এফ নেট উড বি জিরো। তার মানে যখনই সেম নেচারের চার্জ হবে, এগুলো আগে এক্সপ্লেন করা হয়েছে, আমি জাস্ট বলে দিচ্ছি। সো সেম নেচারের যখনই হবে তখন আমার অ্যান্সার কোথায় আসবে? ইন বিটুইন টু চার্জ, বিটুইন Q1 অ্যান্ড Q2। মানে এক্স কোন এক্স? যেই এক্সে ফোর্স জিরো হবে, যেই এক্সে ইলেকট্রিক ফিল্ড জিরো হবে, সেই এক্সটা কোথায় হবে? সেই পজিশানটা দুটোর মাঝে হবে। এবার ফর্মুলা দেখো। সো ফর্মুলা হচ্ছে এটা, যে এক্স ভ্যালু যেটা হবে সেটা হচ্ছে L/√Q1 বাই Q2। আমি যদি 1-এর থেকে লিখি তাহলে Q2/Q1 প্লাস 1। একে তুমি উল্টোভাবে এভাবে লিখতে পারো, দেখো Q2 বাই Q1, দিস ইজ Q1। সো এভাবে আমরা লিখেছিলাম Q1 Q2। তার মানে আমি যদি এখান থেকে করি তাহলে কী হবে? এইভাবে আসবে। আমি একটা আলাদা ফরম্যাটে তোমাদের লিখে দিচ্ছি। লেটস সে এক্স ইজ L বাই এই Q1কে নিচে এনে নাও, দিস ইজ Q2/Q1 প্লাস 1, এটা হবে। সো আমরা Q2/Q1কে একটা কিছু রেশিও নিয়ে নিই, Q2/Q1 লেটস সে সাম রেশিও দ্যাট ইজ R। সো Q2/Q, আচ্ছা আর তো আছে, Q2/Q1কে M নিয়ে নাও, M। সো এক্স ইজ L/√M প্লাস 1। হোয়াট ইজ M? M হচ্ছে রেশিও অফ টু চার্জ, সো Q2/Q1। সো এখানে M সবসময় এটাই ধরবে যে Q2 মানে Q বড় চার্জ, লার্জার বাই স্মলার। ওকে, সো লার্জার বাই স্মলার। তো যখনই চার্জ ধরবে এই এমটাকে কী করবে? লার্জার বাই স্মলার ধরে নেবে। উপরে বড় চার্জটা রেখে দাও, ম্যাগনিটিউড, অনলি ম্যাগনিটিউড। উপরে বড় চার্জ রাখো, নিচে ছোটো চার্জ রাখো, দিয়ে এখানে আন্ডাররুটের মধ্যে বসিয়ে দাও। সো দিস ইজ দি অ্যান্সার। আর এক্স যেটা হবে সেটা ফ্রম দি স্মলার চার্জ। ওকে, সো স্মলার চার্জের থেকে এক্স দেখবো, আর সেই এমটা কী হবে? বড় বাই ছোট হয়ে যাবে। ওকে, তো অপোজিট এটা ছিল এই প্রথমটার জন্য, এই প্রথম। সেকেন্ডটা হচ্ছে লেটস সে Q1 Q2 অপোজিট নেচারের যদি হয়, তাহলে ফর্মুলাটা সিমিলার হবে L/√M-1। হোয়াট ইজ এম? এগেন আমার এম ওটাই থাকবে। হোয়াট ইজ এক্স ফ্রম দি স্মলার চার্জ। ওকে, আর এম এর মধ্যে কোনো সাইন আমি আনবো না, লার্জার বাই স্মলার, অনলি ম্যাগনিটিউড। ওকে, সো অনলি ম্যাগনিটিউড আসবে, কিছুই আসবে না। তার মানে আমার কাছে দুটো ফর্মুলা এলো সিমিলার, একটাতে প্লাস থাকবে, একটাতে মাইনাস থাকবে। শুধু এটা খেয়াল রাখতে হবে এম যেন গ্রেটার দেন 1 আসে, আর এক্স কোথা থেকে? এক্স স্মলার চার্জ থেকে। ধরো আমি একটা কোশ্চেন এখানে লিখছি, তুমি বুঝতে পারবে। ধরো আমি বললাম 16Q চার্জ আছে, আর একটা আছে -9Q। 16Q আর -9Q, তাদের মধ্যে গ্যাপ ধরো এলই দেওয়া আছে, আমি এলের টার্মেই অ্যান্সার ফাইন্ড করব। ওকে, সো দেখা যাক। সো একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে আমাকে কি করতে হবে? L/√M-1 করতে হবে। হোয়াট ইজ এম? এম হচ্ছে বড় চার্জ বাই ছোট চার্জ, মানে 16/9, দিস ইজ মাই এম। সো দিস ইজ দি এম। সো এক্স ইজ L/√16/9 -1. So this value is L/4/3 -1. So that value is coming out to be this 3L/4. So this is the 3L/4. এবার তুমি ভাবছো স্যার 3L/4 কোথা থেকে 3L/4? This is coming as 3L 4 minus, okay, হ্যাঁ। So this is 3L. সো 3L কোথা থেকে? 3L হচ্ছে স্মলার চার্জের থেকে, তো এই চার্জের থেকে। এবার তুমি কনফিউশনে পড়বে যে এই চার্জের থেকে এইদিকে নেবো, এই চার্জের থেকে এইদিকে নেবো। তো যখনই হবে সব সময় কী হবে? স্মলার চার্জের কাছে অ্যান্সার আসবে। মনে রেখে দাও, সব সময় যে অ্যান্সার আসবে, ইলেকট্রিক ফিল্ড যেখানে জিরো হবে, ফোর্স যেখানে জিরো হবে, সেটা সবসময় স্মলার চার্জের কাছাকাছি হবে, পজিটিভ চার্জ থেকে দূরে হবে। তার মানে এখান থেকে 3L, সো এখান থেকে 3L।
সো এই পয়েন্টে কী হবে, ইলেকট্রিক ফিল্ড বা ফোর্স 0 হবে। সো খেয়াল রাখতে হবে কোশ্চেনে এখান থেকে জিজ্ঞেস করেছে না এখান থেকে জিজ্ঞেস করেছে, সেটা তোমাকে বুদ্ধি লাগিয়ে করতে হবে, কারণ অ্যান্সারে 3Lও থাকবে, অ্যান্সারে এখান থেকে যদি বলে 4Lও থাকবে, তো তুমি এখান থেকে দেখে 3L বসিয়ে দিতে পারো। সো অ্যান্সারে কোশ্চেন পড়ো যে কোথা থেকে দিয়েছে, 16Q থেকে দিয়েছে না 9Q থেকে। বাট এখানে যেটা এক্স আছে সেটা সবসময় স্মলার চার্জের থেকে হবে, আর কি হবে অপোজিট নেচার আছে, মানে যে কোনো একটা সাইডে হবে। কোন সাইডে হবে, ছোট চার্জের সাইডে হবে, খেয়াল রাখবে। সো এটাই কনক্লুশন, এটাই সেম নেচারের চার্জ হলে মাঝে অ্যান্সার হবে, স্মলার চার্জের কাছে থাকবে। আলাদা নেচারের চার্জ হলে যে কোনো এক সাইডে হবে, কোন সাইডে হবে, স্মলার চার্জের সাইডে হবে। তো সবসময় স্মলার চার্জের সাইডে তো হবেই, সে সেম নেচার হোক আর আলাদা আলাদা নেচারের হোক। ওকে, তো ফর্মুলা আমার এটা থাকবে। যদি আমি এটাকে 16Q আর +9Q করে দিই তাহলে কোন ফর্মুলাতে চলে যাবে এখানে, সো কিছুই চেঞ্জ হবে না, অনলি মাঝে একটা প্লাস চলে আসবে। সো এটা যদি হয় দেন আমার ফর্মুলাতে কি বসবে, 16Q, দেন আমার ফর্মুলাতে বসবে L/, ওই 16/9 √ +1, তার মানে L/3/4 +1। সো দিস ইজ কামিং আউট 4L/7, 4L/7। আর এটার বেলায় কী হবে, মাঝে হবে অ্যান্সার, মাঝে হবে অ্যান্সার। আর কোথা থেকে হবে, স্মলার চার্জের থেকেই কিন্তু 4L/7। এবার তোমাকে কোশ্চেনে যদি এখান থেকে জিজ্ঞেস করতো তাহলে L - 4L/7 থেকে অ্যান্সার আসতো, মানে 3L/7 হয়ে যেত। তো সেইভাবে করে তোমাকে কিন্তু মনে রাখতে হবে। ওকে, চলো এগোচ্ছি। এবার এরকম টাইপের কোশ্চেনে যদি আমাকে বলে থার্ড চার্জ যে এনেছি সেই থার্ড চার্জের ম্যাগনিটিউড কী হবে, সেই থার্ড চার্জের ম্যাগনিটিউড কী হবে, সেটাও একটা কোশ্চেন হতে পারে। ধরো এই কোশ্চেনেই 16Q -9Q আমাকে বলছে যে মাঝের গ্যাপ L আছে, আর এখানে যে আমি থার্ড চার্জ Q3 আনবো তার নেচার কী হবে, তার ম্যাগনিটিউড কী হবে, পুরো সব কিছুই লিখতে বলছে। সো আমি অ্যান্সার তো পেয়েছিলাম এখান থেকে 3L পেয়েছিলাম, এখান থেকে 3L পেয়েছিলাম, যেখানে আমি Q3 রেখেছি। এবার তুমি দেখো যদি সবগুলো ইকুইলিব্রিয়ামে থাকে, যে কোনো দুটোর ওপরে কী করো, ফোর্স নেট 0 করে দাও, যে কোনো দুটোর ওপরে, এর ওপর ফোর্স নেট 0, এর ওপরে, এই দুটোর ওপর করলে হবে না। দেখো এর ওপরে এফ নেট 0 হচ্ছে, এর ওপরে এফ নেট 0, তবেই তো ইকুইলিব্রিয়ামে থাকবে। সো এর ওপরে ফোর্স কী কী লাগছে, এর জন্য কোন দিকে লাগবে, এই 9 জন্য এদিকে লাগবে K × 9 × Q3/3L এর হোল স্কোয়ার। আর এই 16 জন্য K × 16Q/Q3, সরি এর ওপরে দুটো ফোর্স লাগিয়েছি। আচ্ছা এখানে করলে কিউ কেটে যাচ্ছে, এক কাজ করো এভাবে করলে কিউ কেটে যাবে। ধরো আমি কী করছি দেখো, এর ওপরে যদি ফোর্স আমি লিখি, এর ওপরে ফোর্স লিখলে দুটো ফোর্সের মধ্যেই কিউ আসছে, মানে এটা আমার 9Q × Q দেখো আমি কেন করছি না এটা, /3L²। আর এই পাশে আসবে K × 16Q/Q3/L²। সো এটা করলে কি হবে, আমার Q3 কোনো না কোনোভাবে কেটে যাচ্ছে। তো এখান থেকে অ্যান্সার আসবে না। আমি এটাতে ফোর্স নেট 0 করি, 9Qতে ফোর্স নেট যদি 0 করা হয়, এই কিউ এর জন্য কি ফোর্স লাগবে দেখো, এই Q3 টানবে ওকে। সো টানবে K × 9Q, এগেন ম্যাগনিটিউড লিখছি, সাইনের সাথে লিখবো না, ডিরেকশান অলরেডি দিয়ে দিয়েছি, অ্যাট্রাকশান এই দিকে যাবে। সো K × Q3/3L²। এই যে ফোর্স আছে 16K, এই 16K কী করছে, ওকে। সো এই 16K একে কী করছে, টানছে। সো এই 16K একে টানছে। এবার তোমাকে বুঝতে হবে অলরেডি এই 16K টানছে, তার মানে এই Q3 পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেটাও ভাবতে হবে। যে এ যদি টানে তাহলে একে এফনেট করার জন্য একে ওই দিকে টানতে হবে, তার মানে Q3 মাস্ট বি পজিটিভ চার্জ, পজিটিভ হলে এই দিকে টানবে, আর এ টানছে। তার মানে আগে আমি দেখে নেবো যেই চার্জগুলো জানি আমি সে কোন ফোর্স লাগাচ্ছে। সো এই দিকে লাগাচ্ছে, তার মানে Q3 যদি নেগেটিভ হয়ে যায় তাহলে কিন্তু এই দিকে ফোর্স লাগাবে। সো পজিটিভ হতে হবে, ওই দিকে লাগবে, সেই জন্য আমি এই দিকে করেছি। ওকে, সেই জন্য আমি এই Q3 জন্য ওই দিকে করেছি। আর এর জন্য K × 16Q × 9Q, এগেন মাইনাস সাইন আমি নিচ্ছি না, L²। সো এখান থেকে আমার Q3-র ভ্যালু কিন্তু চলে আসবে, 9Q কেটে যাবে, L², আচ্ছা দিস ইজ 3L², মানে 9L² হয়ে যাবে, 9L²। সো L² কেটে দাও। সো Q3 ভ্যালু ইজ K is gone. So Q3 value is 16Q × 9, 144Q. So 144
144 কিউ আর সাথে আমার পজিটিভ থাকবে। সো দিস ইজ পজিটিভ চার্জ। সো দিস ইজ দি নেচার অফ দি চার্জ। চলো অ্যানাদার টাইপ অফ কোশ্চেন কীভাবে দেওয়া থাকে, দুটো পেন্ডুলাম আছে, দুটো পেন্ডুলামের হচ্ছে চার্জ Q1, মাস M1, আর এখানে চার্জ Q2 আর মাস M2। ওকে, সো চার্জ দেওয়া আছে, মাস দেওয়া আছে। এখানে বলেছে এই যেটা আছে, লেটস সে দিস ইজ θ2 অ্যান্ড দিস ইজ দি θ1। ওকে, সো এখানে ডিফারেন্ট টাইপস অফ কোশ্চেন জিজ্ঞেস করতে পারে, বা জাস্ট থিওরি মনে রাখো যে থিওরি কী হবে। সো এর জন্য আমাকে প্রথমে কী করতে হবে, এই দুটো আমার এক্সপেন্ড করে গেছে, এবার কখনো কখনো এই দুটো কী হয়েছে, এইভাবে ইনক্লাইন করে থেকে গেছে, ইকুইলিব্রিয়ামে থেকে গেছে। সো কখনো জিজ্ঞেস করতে পারে θ1 θ2 রিলেশান কী হবে, θ1 θ2 রিলেশান কার ওপর ডিপেন্ড করবে। সো দেখা যাক। সো এই দিকে তো আমার M2G লাগবে, এইদিকে M2G লাগবে, আর এই দিকে আমার কি লাগবে, টেনশান লাগবে, আর এইদিকে আমার Fe লাগবে। ওকে, সো এখান থেকে তুমি যদি দেখো, এটা যদি থিটা হওয়ানো হয়, এটা θ2 হবে, তাহলে এই দিকে আমি লিখতে পারবো T2 cos θ, আর এইদিকে লিখতে পারবো T2 sin θ, বিকজ দিস ইজ T2। সো T2 cos θ ইজ M2G অ্যান্ড T1 sin θ, T2 sin θ 2 sin θ2 ইকুয়ালস টু Fe। ওকে, সো এটা বাই এটা ডিভাইড করো, এটা বাই এটা, তাহলে tan θ2 ইকুয়ালস টু মাই Fe বাই M2G। ওকে, তো সিমিলারলি এই পাশে সলভ করলে আসবে tan θ1 ইকুয়ালস টু Fe বাই M1G। সো মজার বিষয় এটাই, দুটো Fe কিন্তু কনস্ট্যান্ট, তার মানে আমি এটা বলতে পারি tan θ1 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু M1 অ্যান্ড tan θ2 ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু M2। তার মানে মাস M1 যদি বেশি হয় তাহলে θ1 কম হবে, M1 যদি ইনক্রিজ করে, M1 ইনক্রিজ করে, θ1 কী হবে, ডিক্রিজ করবে, M2 যদি ইনক্রিজ করে, θ2 ডিক্রিজ করবে। তার মানে আমি ওভারঅল এটা লিখতে পারি, tan θ ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু মাস, বা আমি এমন লিখতে পারি tan θ1 বাই tan θ2 ইকুয়ালস টু M1 বাই M2, ইনভার্সে থাকে, সরি প্রপোর্শনাল হয়ে গেছে, M2 বাই M1। সো দিস ইজ দি, সো সেখান থেকে তুমি বলতে পারবে যতক্ষণ আমার এম না সেম হয় ততক্ষণ কিন্তু থিটা সেম হবে না। চার্জ ডিফারেন্ট হতে পারে, থিটা অনলি এই মাসের ওপর ডিপেন্ড করছে। যার মাস বেশি হবে সে বেশি নিচের দিকে নেমে আসবে, যার মাস বেশি হবে সে বেশি ভারী হবে, নিচের দিকে বেশি নেমে আসবে, তাহলে থিটা কম হবে। কমন সেন্স, মাস বেশি হলে কি হবে, নিচে নেমে আসবে, নিচে নেমে এলে থিটা কম হয়ে যাবে, দেখো, আর এটা ওপর দিকে উঠে যাবে। বাট এফি ডিপেন্ডস অন বোথ চার্জ, এফি দুটো চার্জের ওপরেই ডিপেন্ড করছে, তার মানে আমি যেমনই চার্জ রেখে দিই এফি তো কোনোভাবে চেঞ্জ হবে না, অনলি থিটা ডিপেন্ডস অন মাস, মনে রাখবে। চলো, ইলেকট্রিক ফিল্ড। সো পুরো যতগুলো ফর্মুলা আছে আমি লিখে দিচ্ছি। ইলেকট্রিক ফিল্ড যেখানে আমরা ফাইন্ড করব, ইলেকট্রিক ফিল্ড ইজ এ F ডিভাইড বাই টেস্ট চার্জ Q0। সো দিস ইজ দি ইলেকট্রিক ফিল্ড। সো কোনো একটা পজিটিভ চার্জ আছে, তার আর ডিস্টেন্সে আমি যদি ইলেকট্রিক ফিল্ড ফাইন্ড করতে চাই, আমি কি করব, মনে মনে এটাই ভাববো যে এখানে 1 কুলম চার্জ আছে, তার উপরে আমি ফোর্স ক্যালকুলেট করছি। সো 1 কুলম চার্জ আছে, ফোর্স ক্যালকুলেট করছি K ইন্টু কিউ ইন্টু 1কে আমি লিখছি না, ডিভাইড বাই R স্কোয়ার। সো দিস ইজ দি ফোর্স অ্যাক্টিং পার ইউনিট চার্জে কত ফোর্স লাগছে, তার মানে পয়েন্ট চার্জের জন্য আমার কী হবে, KQ বাই R স্কোয়ার হয়ে যাবে, ফার্স্ট ফর্মুলা। সেকেন্ড আমি যদি ফাইনাইট রড নিয়ে নিই, লেটস সে দিস ইজ θ2 অ্যান্ড দিস ইজ θ1, ফাইনাইট রডের জন্য লেন্থ L আছে, আর এখান থেকে এই যে ডিস্টেন্স আছে D আছে, তাহলে যে ইলেকট্রিক ফিল্ড এখানে হবে, দুটো টাইপের ইলেকট্রিক ফিল্ড আসবে, একটা অ্যাওয়ে যাবে, দ্যাট ইজ পারপেন্ডিকুলার। কেন পারপেন্ডিকুলার বলছি, এই লেন্থের পারপেন্ডিকুলার আছে, আর একটা হচ্ছে প্যারালাল হবে। সেই প্যারালাল আমাকে একটু মন দিয়ে দেখতে হবে ডিরেকশানটা কোনটা হবে, প্যারালালের ডিরেকশান কোনটা হবে সেটা আমি বলে দিচ্ছি, সেটা বুদ্ধি লাগিয়ে করতে হবে। ওকে, সো ই প্যারালালের যে ফর্মুলা আসবে, দ্যাট ইজ K lambda বাই D। হোয়াট ইজ লামডা? লামডা ইজ চার্জ পার ইউনিট লেন্থ। সো লামডা ইজ চার্জ পার ইউনিট লেন্থ, বা ডিফারেন্সিয়াল ফর্মেটে dq বাই dl। সো চার্জ হচ্ছে লিনিয়ার চার্জ ডেন্সিটি, লামডা ইজ লিনিয়ার চার্জ ডেন্সিটি। সো দ্যাটস sin θ1 প্লাস sin θ2। ওকে, সো ই প্যারালাল কী হবে, ই প্যারালাল ইকুয়ালস টু K lambda বাই D cos θ2 মাইনাস cos θ1। So this is the formula.
ওকে, তো আমি বলবো প্যারালাল ফাইন্ড করার সময় তোমরা এটাই মনে রাখো, এই ফর্মুলাকে বসিয়ে দাও, দেন ম্যাগনিটিউডটা কনসিডার করো, দিয়ে চার্জ বুদ্ধি দিয়ে মানে কোন দিকে হবে সেটা বুদ্ধি লাগিয়ে করো। ধরো আমি বললাম এই বড় আছে, এখান থেকে এটা θ2 আর এটা হচ্ছে θ1, তো এই দিকে বড় আছে, এই দিকে ছোট আছে এইটুকুটা, তো এইটুকু আর এইটুকু যতটা এইদিকে আছে, ধরো 2 মিটার লেন্থ, এইদিকে 2 মিটার লেন্থ আছে আর এইদিকে 5 মিটার আছে। সো এইখানে 2 আর 2, ওপরে আবার 2 মিটার নিয়ে নাও। সো এই যে 2 মিটার আর এই 2 মিটার দুজনকে ক্যান্সেল করবে, বাট এইটুকু বেঁচে থাকবে। সো এইটুকু যদি পজিটিভ লামডা হয় তাহলে এইটুকুর জন্য কি হবে, অ্যাওয়ে যাবে মানে এইদিকে হবে, মানে দূরের দিকে হবে, দূরের দিকে। তার মানে যেদিকটা বড় থাকবে তার উল্টো দিকে ডিরেকশন হবে, যেদিকটা বড় থাকবে, লেন্থ বড় থাকবে, তার উল্টো দিকে ই প্যারালাল হবে যদি পজিটিভ লামডা হয়। যদি নেগেটিভ লামডা হয়ে যায় তাহলে উল্টো দিকে হবে, তার মানে যেদিকে বড় লেন্থ সেদিকেই হবে। যদি নেগেটিভ লামডা দিয়ে দেয় তাহলে যেদিকে বড় লেন্থ থাকবে সেদিকেই ই প্যারালাল হবে, আর পারপেন্ডিকুলার কী হবে, এভাবে হয়ে যাবে। যদি মাইনাস থাকে চেঞ্জ হয়ে যাবে। ওকে, সো খেয়াল রাখো পজিটিভের যেটা হবে তার উল্টোটা, তার সাইন উল্টে দিলে আমি নেগেটিভেরটা পেয়ে যাবো। ওকে, সো এখান থেকে যেটা লাগবে সেটা হচ্ছে ইনফাইনাইট রডের জন্য, এটা তো আমি ফাইনাইট রডের বের করে নিয়েছি। তো সেমিফাইনাইট রডেরও দেখা যাক, সেমিফাইনাইট রড। সো সেমিফাইনাইট রডে কী করা হবে, সেমিফাইনাইট রড ইজ লাইক দিস, এইদিকে একদিকে ইনফাইনাইট। সো সেখানে আমি যদি ভ্যালু ফাইন্ড করি সেমিফাইনাইট রডের, এইদিকে হবে কে লামডা বাই ডি আর এইদিকে হবে কে লামডা বাই ডি। কেন এরকম হচ্ছে, এগেন তুমি দেখো এইদিকে বেশি আছে, পজিটিভ লামডা নিয়েছি, তার উল্টো দিকে কে লামডা বাই ডি হয়েছে, আর এইদিকে কে লামডা বাই ডি হয়েছে। ওকে, সো এখানে তুমি সাইন থিটা 90 করে দাও, θ1কে 90 করে দাও, আর θ2কে 0 করে দাও। মানে এটাই হচ্ছে, এই যে θ2 আছে এ 0 হয়ে গেছে, আর θ1 90 বেড়ে গেছে, θ1 বেড়ে গেছে, আর θ2 0 হয়ে গেছে। তো সেটাই লিখেছি। সো 0 আর 90 পুট করে দেখো, ওটাই আসবে কে লামডা বাই ডি। এগেন তুমি এখানে দেখো θ2কে 0 বসাও, θ1কে 90 বসিয়ে দাও, কে লামডা বাই ডি। সো দুটোই কে লামডা বাই ডি, কে লামডা বাই ডি। যদি ভেক্টর ফর্মে লেখা থাকে কে লামডা বাই ডি আই ক্যাপ হবে, কে লামডা বাই ডি মাইনাস জে ক্যাপ হবে। যদি মাইনাস সাইন হতো দেন উল্টো হয়ে যেত, যদি মাইনাস লামডা হতো তাহলে কেমন হতো, তাহলে এমন হতো, এইদিকে কে লামডা বাই ডি আর এইদিকে কে লামডা বাই ডি হয়ে যেত। তার মানে এই যে এর যে ভেক্টর লিখেছি তার নেগেটিভ করে দিলেই কিন্তু সেটা চলে আসতো। ওকে, চল এগোচ্ছি। সো দিস ইজ ফর ফাইনাইট রড, ইনফাইনাইট রড অ্যান্ড সেমি ইনফাইনাইট রড। ওকে, কখনো কখনো ট্রিকি কোশ্চেন দিয়ে দেয় যে দুটো ইনফাইনাইট রড আছে, একটার হচ্ছে প্লাস লামডা, একটার হচ্ছে মাইনাস লামডা, এর মিডিলে ইলেকট্রিক ফিল্ড কী হবে, সো কখনো কেউ ভেবে না যে মিডিলে তো স্যার জিরোই হবে, মিডিলে কোনো দিন জিরো হবে না। মিডিলে অপোজিট নেচারের চার্জ থাকলে মিডিলে কোনো দিন ইলেকট্রিক ফিল্ড জিরো হয় না, কোনো দিন মিডিলে জিরো হবে না। যদি সেম নেচার থাকে ইলেকট্রিক ফিল্ড মাঝে জিরো হবে। তার মানে যদি এমন থাকতো প্লাস লামডা আর এই পাশে মাইনাস লামডা, যদি সেন্টারে চাইতো তাহলে কিন্তু ই এখানে জিরো, এখানেও ই সেন্টারে জিরো হবে। মানে এটা আমি 2D নিয়ে নিচ্ছি এখান থেকে D ডিস্টেন্সে, তাহলে জিরো হবে। বাট এখানে D ডিস্টেন্সে কী হবে, দিস ইজ 2D অ্যান্ড দিস ইজ D। সো এখানে যেটা হবে সেটা কী হবে, এইদিকে টানবে আর এইদিকে আবার ঠেলবে। সো ইনফাইনাইট রডের জন্য আমি জানি 2K লামডা বাই কী হয়ে যায় D, 2K লামডা বাই ডি, আবার একটা 2K লামডা বাই ডি। সো দুটো 2K লামডা বাই ডি। কেউ যদি ভাবো স্যার নেগেটিভ বসাইনি কেন, নেগেটিভের জন্য আমি দেখে নিয়েছি, নেগেটিভের জন্য এই দিকে ডিরেকশান দিয়ে দিয়েছি, আবার নেগেটিভ বসানোর দরকার নেই। সো কী হবে, এইভাবে হবে। কারণ তুমি যদি আবার এখানে নেগেটিভ বসিয়ে দাও তাহলে কিন্তু প্রবলেম হয়ে যাবে। সো সবসময় কী করো, নেগেটিভ তখনই ইউজ করবে যখন তুমি ভেক্টর ফর্মে লিখবে। এখানে তো ভেক্টর ফর্মে কোনো প্রশ্নই নেই, তাহলে তুমি কী করবে, সবসময় লজিক লাগিয়ে ডিরেকশান লিখে নাও, দিয়ে ম্যাগনিটিউডকে অ্যাড বা সাবট্রাক্ট করে ফেলো। ওকে, চলো এগিয়ে যাচ্ছি। ওকে, সো ইলেকট্রিক ফিল্ড এবার কার দেখবো, ইলেকট্রিক ফিল্ড দেখবো রিংয়ের। সো রিংয়ের ইলেকট্রিক ফিল্ড যদি দেখা হয়, রিংয়ের যদি আমি অ্যাক্সিসে চলে যাই, সেন্টারে যদি চলে যাই, আর রিংয়ের আমি দুটো জিনিস দেখছি। এটা হচ্ছে ইউনিফর্মলি চার্জড, আর একটা রিং নিচ্ছি যেটা নন ইউনিফর্মলি চার্জড।
নন ইউনিফর্মলি চার্জ। তো ইউনিফর্মলি চার্জ কী হবে, এই পাশে চার্জ যত থাকবে এর উল্টো দিকে ততই চার্জ থাকবে। এখানে যদি Q1 চার্জ থাকে এখানেও Q1 থাকবে, এখানে যদি Q2 চার্জ থাকে এর উল্টো দিকেও Q2 চার্জ থাকবে। তার মানে ফাইনালি কী হবে, এরা দুজনে একই শক্তিশালী, Q2 যতটা শক্তিশালী Q1 সেম, মানে এর দুজনকে কী করবে, কেটে ফেলবে, এর দুজনকে ক্যান্সেল করে ফেলবে। সো ফাইনালি এখানে E0 হবে। বাট নন ইউনিফর্মে কী হবে দেখো, এই পাশে যদি Q1 থাকে এখানে সামথিং ডিফারেন্ট Q2 থাকবে, তার মানে এখানে আমার এই দুটো অপোজিটগুলো কী করবে, ক্যান্সেল করতে পারবে না। সো E ≠ 0 হবে, নন জিরো ভ্যালু হবে। ওকে, নেক্সট আমি যেটা লিখছি রিংয়ের অ্যাক্সিসে। সো রিংয়ের অ্যাক্সিসে এক্স ডিস্টেন্সে যেই রিংয়ের রেডিয়াস আর দেওয়া আছে, আর এই রিংটা কী হবে, ইউনিফর্ম। ওকে, এই রিংটা ইউনিফর্ম হবে, তবেই আমরা যে ফর্মুলা ডিরাইভ করি, দ্যাট ফর্মুলা ইজ, যদি চার্জ কিউ দেওয়া থাকে KQX/√KQX/R² প্লাস X² 3/2, দিস ইজ দি ই ডিউ টু রিং। আর ভ্যালু কোন দিকে হবে, এইদিকে আমার ই ভ্যালু হবে। ওকে, এবার এখানে জানার বিষয় যেটা হবে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ই কোথায় হয়, ই ম্যাক্স কোথায় হয়, ই ম্যাক্স হয় x +−r/√2 হয়, ই ম্যাক্স x +−r/√2 হয়। আর ম্যাক্সিমাম ভ্যালু কী হয়, ই ম্যাক্স ভ্যালু যেটা হয়, দ্যাট ম্যাক্স ভ্যালু ইজ 2/3√3 KQ/R²। সো দিস ইজ দি ম্যাক্স ভ্যালু অফ ই ম্যাক্স। তো কখনো যদি গ্রাফ বানাতে দেয় এইভাবে রিং বানিয়ে, তাহলে r/2 ডিস্টেন্সে কী হবে, ম্যাক্সিমাম হবে দিয়ে আবার ইনফিনিটিতে 0 হয়ে যাবে। সো x = 0-তে 0 হয়, দেখো x = 0-তে ইউনিফর্মলি চার্জ হলে x 0 পুট করো, দেখো E0 হয়ে গেছে। তার মানে এর সঙ্গে ম্যাচ করছে, এর সঙ্গে ম্যাচ করছে না, তার মানে এটা যেটা আমি করেছি সেটা ইউনিফর্মের জন্য। এবার এই দিকে আমি পজিটিভ ইলেকট্রিক ফিল্ড দিয়েছি, কারণ এটা পজিটিভ চার্জ দেওয়া আছে। সো ইলেকট্রিক ফিল্ড এই দিকে হবে। যদি আমি এই দিকে চলে যাই, ইলেকট্রিক ফিল্ড উল্টো দিকে হবে, সেই জন্য এদিকে আমি নেগেটিভ দিচ্ছি, বাট এটা আমার r/-√2। সো দিস ইজ দি গ্রাফ অফ ইলেকট্রিক ফিল্ড উইথ দি পজিশান, আর এর সাথে পজিশানের সঙ্গে ই ম্যাক্স। এবার কখনো এখানে কোশ্চেন করতে পারে, SHM এর কোশ্চেন ঢোকাতে পারে। এখানে SHM এর সরল দোলগতির কোশ্চেন কীভাবে দেখো, সো কখনো রিং এইভাবে আছে, সেই রিংয়ে চার্জ কিউ দেওয়া আছে, একদম সেন্টারে কী করা হয়েছে, একটা +Q চার্জ রাখা হয়েছে। আরেকটা কন্ডিশান হচ্ছে +Q আছে, এখানে আমি একদম সেন্টারে -Q চার্জ রেখেছি। এবার তুমি ভেবে দেখো, এই -Q চার্জকে না আমি একটু ডিসপ্লেস করে দিয়েছি, এখানে নিয়ে চলে এসেছি, আর সেম আমি এখানে +Q চার্জকে নিয়ে চলে এসেছি। তো হবেটা কি, তো যখন এভাবে এখানে আমি নিয়ে চলে এসেছি, এ কী করবে, আবার এইদিকে ফোর্স লাগাবে, একে দেখলে ফোর্স এইদিকে লাগাবে। বাট ইনিশিয়ালি এখানে যখন ছিল তখন তো ইলেকট্রিক ফিল্ড 0 ছিল। সো ইলেকট্রিক ফিল্ড ইন্টু কিউ ইজ দি ফোর্স, যেমন ফোর্স = mg হয়, mg মাসের জায়গায় কিউ চলে আসবে, জির জায়গায় ই চলে আসবে, গ্র্যাভিটেশনাল ফিল্ডের জায়গায় ইলেকট্রিক ফিল্ড, মাসের জায়গায় চার্জ চলে আসবে। ওকে, সো এর সঙ্গে তুমি মনে রাখলে মনে থাকবে। ওকে, সো এফ নেট তো ইনিশিয়ালি 0 ছিল, কেন, E0 ছিল। সো এখানে এফ নেট 0 ছিল, তার মানে ইকুইলিব্রিয়ামে ছিল প্রথমে, এখানেও এফ নেট 0 ছিল, বাট এফ নেট 0 ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল। বাট এটা কি হবে, একটু ডিসপ্লেস করলে চলে যাচ্ছে, দ্যাট মিন্স আনস্টেবল ইকুইলিব্রিয়াম ওয়ার্ক পাওয়ার এনার্জিতে পড়েছি। এইভাবে ছবি আঁকা ছিল, একটা বাটি, তার উপরে একটা তুমি কী করেছো, একটা গুটি বা বলকে রেখে দিয়েছো, এইভাবে আছে, একে ডিসপ্লেস করে দিলে কিন্তু পড়ে যাবে। আর এটা কি হচ্ছে, দিস ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। সো দিস ইজ স্টেবল ইকুইলিব্রিয়াম। তো স্টেবল ইকুইলিব্রিয়াম যখন হয় তখন কিন্তু আমার SHM হবে, স্টেবল ইকুইলিব্রিয়াম হলে SHM হবে, কারণ এ আবার ব্যাক করে ঘুরে আসবে। তো কোশ্চেন হচ্ছে টাইম পিরিয়ড কী হবে, কোশ্চেন ইজ হোয়াট ইজ দি টাইম পিরিয়ড অফ দি অসিলেশন, এই অসিলেশনের টাইম পিরিয়ড। এগেন তোমাকে মনে রাখতে হবে যে SHM যখন হবে, এক্স যে ডিসপ্লেসমেন্ট আমি করাচ্ছি না, সেই ডিসপ্লেসমেন্ট স্মল হতে হবে, সেই এক্স ডিসপ্লেসমেন্ট স্মল হতে হবে। তাহলে দেখো কিভাবে আমি এটাকে অ্যাডজাস্ট করছি। সো এক্স স্মল, তার মানে এইভাবে রিং আছে, আমি কি করেছি, একদম ছোট ডিসপ্লেসমেন্ট দিয়েছি এক্স স্মল। তো এক্স স্মল হলে এখানে যে এফ নেট ফোর্সটা লাগবে সেটা কি হবে, কিউ ইন্টু ই হয়ে যাবে, কিউ ইন্টু ই, আর কোন দিকে লাগছে, এইদিকে, ফোর্স এই দিকে লাগছে। সো কিউ ইন্টু ই করে দাও, ইর ভ্যালু বসিয়ে দাও, KQ
এক্স বাই আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার 3/2। ওকে, এবার আমি বলেছি এক্স ইজ ভেরি লেসার, এক্স ইজ স্মল, এক্স ইজ ভেরি লেসার দেন আর রেডিয়াস অফ দিস। তাহলে এই আর স্কোয়ারের জায়গায় এক্স স্কোয়ার একদম ছোটো, তাহলে এই এক্স স্কোয়ারকে আমি 0 ধরে নিতে পারি, নেগলেক্ট করে নিতে পারি। সো আমার ফোর্স যেটা লাগছে, দ্যাট ফোর্স ইজ কিউ এক্স বাই আর কিউব। সো দিস ইজ দি ফোর্স অ্যান্ড দিস ফোর্স লুকস লাইকস দিস, এফ ইকুয়ালস টু মাইনাস কে এক্স, এক্স ইকুয়ালস টু মাইনাস কে এক্স। এখানে তুমি মাইনাস নিয়ে কোনো প্রবলেম করো না, মাইনাসে কোনো প্রবলেম আসবে না, কারণ এখানে তুমি যখন কিউ বসাবে মাইনাস কিউ। ওকে, সো মাইনাস আমি একে সরিয়েছি, উল্টো দিকে একটা ফোর্স লাগছে, সেটা সিগনিফাই করছে আমি এক্স পজিটিভ করলে এফ নেগেটিভ দিকে আসছে, সেই জন্য একটা মাইনাস আসবে। মানে এসএসএমে আমরা পড়েছি এক্স পজিটিভ হলে এফ নেগেটিভ হবে। সো সেটাই তো হচ্ছে, আমি একে এই দিকে সরিয়ে এনেছি, দেখো এফ উল্টো দিকেই লিখেছে, তার জন্য আমি একটা মাইনাস বসাতে পারি, বাট মাইনাস নিয়ে কোনো প্রবলেম আসবে না। ওকে, সো দিস লুকস লাইক দিস কে, এই কে আর এই কে আলাদা। দিস ইজ ফোর্স কনস্ট্যান্ট, সরি, দিস ইজ দি ইলেকট্রোস্ট্যাটিক কনস্ট্যান্ট 1/4πε0। আমি একে কে সরিয়ে 4πε0 লিখে দিচ্ছি, 4πε0। ওকে, সো এবার দেখো একে না কে ইকুইভ্যালেন্টের মতো মনে হচ্ছে, কোন কে ইকুইভ্যালেন্ট, দিস কে ইকুইভ্যালেন্ট। সো এবার টাইম পিরিয়ড আমরা জানি 2π√m/k, m/k। এবার এই চার্জের মাস দেওয়া থাকবে m, তো তুমি বুঝতে পেরেছো এই কে এর জায়গায় কে ইকুইভ্যালেন্ট চলে আসবে। তো টাইম পিরিয়ড যে ভ্যালুটা আসবে, দ্যাট টাইম পিরিয়ড ইজ 2π√, খুবই একটা বড় ফর্মুলা আসবে, m/k। সো কে এর জায়গায় কী হবে, কিউ বাই ওপরে কি আসবে, এম তো থাকবে, 4πε0 আর কিউব আসবে। সো দিস ইজ দি অ্যান্সার, দিস ইজ দি টাইম পিরিয়ড অফ দি অসিলেশনের টাইম পিরিয়ড। ওকে, এবার ধরো আমি একটা আর্ক নিয়েছি, আর্ক মানে কি, ধরো একটা তোমার রিং ছিল, সেখান থেকে একটা পোর্শন কেটে নিয়েছি। সো লামডাই আছে, একটা রিং ছিল সেখান থেকে কেটে নিয়ে তার সেন্টারে আমি কি করতে চাইছি, ফাইন্ড করতে চাইছি, সেন্টারে ফাইন্ড করতে চাইছি। সো এর যে ফর্মুলা আসবে, সেই ফর্মুলা আসবে ইকুয়ালস টু 2k লামডা বাই রেডিয়াস যদি আর হয়, আর ডিভাইড বাই সাইন থিটা বাই টু কোনটা থিটা, দিস ইজ দি থিটা। সো এই থিটার হাফে আসবে, আর ডিরেকশান কোন দিকে হবে, ডিরেকশান হবে এই অ্যাঙ্গেল বাইসেক্টর যেটা আছে, বাইসেক্ট অ্যাঙ্গেলকে বাইসেক্ট করলে যেদিকে হবে সেই লাইনে যদি পজিটিভ চার্জ হয় তাহলে বাইরের দিকে বেরিয়ে আসবে, যদি নেগেটিভ চার্জ হয় তাহলে ভেতর দিকে আসবে। ওকে, সো এখান থেকে কি আসে, যদি আমাকে সেমি সার্কেলের জিজ্ঞেস করে নেয়, যদি আমাকে সেমি সার্কেলে ইলেকট্রিক ফিল্ড জিজ্ঞেস করে নেয়, প্লাস লামডা দেওয়া আছে, তার ইলেকট্রিক ফিল্ড রেডিয়াস আর দেওয়া আছে, তাহলে আমার থিটা কত হবে, দেখো একে সেমি সার্কেল বানাতে হলে থিটা 180 হবে। সো থিটা ইজ 180, দ্যাট ইজ পাই। সো ই যেটা হবে সেই এগেন বাইরের দিকে হবে, দ্যাট ইজ 2k lambda by r sin π/2, sin π/2 is 1. সো 2k lambda by r, এরপর থেকে মনে রাখবে যে সেমি সার্কেলে সবসময় কী হয়, 2k lambda by r হয়ে যায়। ওকে, তো তুমি যদি দেখো থিটাকে যদি আমি পুরো ফুল সার্কেল বানাতে চাই, এই ফুল সার্কেল বানাতে হলে থিটাকে 2π বসাতে হবে। সো এখানে আমি যদি 2π বসাই, 0 চলে আসবে। সো সব কিছুই ম্যাচ করছে, ইউনিফর্ম রডের সেন্টারে কী হবে, 0 হয়ে যাবে। ওকে, চলো, সো ইলেকট্রিক ফিল্ড আর একটা যেটা হচ্ছে আমার ডিস্কের ইলেকট্রিক ফিল্ড কী হবে, ডিস্ক। সো দিস ইজ দি ডিস্ক অফ চার্জ ডেন্সিটি সিগমা দেওয়া আছে, তার কোনো এক্স ডিস্টেন্সে আমাকে ফাইন্ড করতে হবে। সো যে ভ্যালুটা আসবে সেই ভ্যালু আসবে সিগমা বাই 2ε0 1 মাইনাস কস আলফা। হোয়াট ইজ কস আলফা, এখান থেকে পেরিফেরি থেকে তুমি লাইন টেনে নাও, সো এই যে অ্যাঙ্গেলটা হবে দিস ইজ আলফা। সো কস আলফা তুমি দেখতে পাবে, এটা যদি এক্স হয়, এটা যদি আর হয়, তাহলে এটা হবে এক্স স্কোয়ার প্লাস আর স্কোয়ার। সো কস আলফা যেটা হবে, কস আলফা ইজ এক্স ডিভাইড বাই √ আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। এখান থেকে তুমি ভ্যালু ফাইন্ড করে নিতে পারবে। ওকে, সো দিস ইজ ডিউ টু দ্য ডিস্ক। পোটেনশিয়ালে চলে যাই, সো ইলেকট্রিক ফিল্ড। ওকে, একটা কোশ্চেন দেখে নিই, বুঝতে পারবে। দেখো একটা কোশ্চেন, ধরো এইভাবে অ্যাক্সিস আছে এক্স ওয়াই অ্যান্ড দিস ইজ জেড। সো একটা রিং, হাফ রিং এইভাবে আছে, এখান থেকে একটা লাইন চার্জ আছে, দিস ইজ লাইন চার্জ, পজিটিভ চার্জ আছে, পজিটিভ, সেম পজিটিভ।
পজিটিভ 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 পজিটিভ, মানে 3Dতেই আছে। তুমি যদি ভেবে দেখো এইভাবে আছে আর দুটো চার্জ তোমার দিকে বেরিয়ে আসছে, দুটো লাইন চার্জ তোমার দিকে বেরিয়ে আসছে আর ইনফিনিটি চলে গেছে। সো বলছে হোয়াট ইজ ই অ্যাট দি সেন্টার, এই রেডিয়াস আর। সো হোয়াট ইজ ই অ্যাট দি সেন্টার। তো যখনই এরকম 3D টাইপের কোশ্চেন আসবে সবসময় আই জে ক্যাপে লিখে ফেলবে। 3D টাইপের কোশ্চেন আই জে ক্যাপে। তো একটু ইমাজিন করতে হবে কি হচ্ছে, আগে আমি রিংয়েরটা ফাইন্ড করে নিই। সো রিংয়ের যদি হয়, রিংয়ের হাফ রিংয়ের কি হয়, 2k লামডা, লামডাই দেওয়া আছে, 2k লামডা বাই কী হয়ে যাবে, ডি হয়ে যাবে, 2k লামডা বাই ডিটা আর হয়ে যাবে। তাহলে আমার এটা কী হবে, আই জে ক্যাপে যদি লিখি ই ডিউ টু সার্কুলার রিং হাফ সার্কেল, যেটাকে আমি U1 লিখছি, সেটা আমার কী হবে, মাইনাস জে ক্যাপ হয়ে যাবে। ওকে, সো দিস ইজ মাইনাস জে ক্যাপ। এবার আমি এই পোর্শানে দেখি এটাকে এ বি, এটাকে সি আর ডি লিখে ফেলি। এবার এ বি পোর্শানের জন্য কী হবে, এ বি পোর্শানের জন্য সো দেখো একটা এ বেরিয়ে আসছে এইভাবে করে, তাই এইভাবে করে তোমার দিকে বেরিয়ে আসছে। ওকে, আর কি হচ্ছে, পজিটিভ চার্জ। তো আমরা জানি এইরকম হাফ রিংয়ের হলে কি হয়ে যায়, এর হাফ হয়ে যায়। তুমি মনে করো এইখানে হাফ কি বলে, সেমি ইনফাইনাইট রডের জন্য ই কি হয়ে যায়, কে লামডা বাই ডি, কে লামডা বাই ডি, মানে কে লামডা বাই ডি হয়, কে লামডা বাই ডি দুটো আসে। ওকে, সো তুমি এখানে ভেবে দেখো যে আমি এইভাবে একটা এ আছে তোমার দিকে বেরিয়ে আসছে, ইমাজিন করে দেখো তোমার দিকে বেরিয়ে আসছে এইভাবে করে, আর এই পয়েন্টে চাইছে, এইভাবে বেরিয়ে আসছে তোমার দিকে বেরিয়ে আসছে আর চাইছে কোন পয়েন্টে, এই পয়েন্টে আমাকে চাই, এই পয়েন্টে চাই। সো এই পয়েন্টে চাই, তাহলে কী হবে, এই আছে। সো একটা ভেতরের দিকে যাবে, একটা ভেতরের দিকে যাবে, দূরে যাবে, আর একটা এই দিকে, মানে একটা এই দিকে যাবে আর একটা ভেতরের দিকে, ক্রস ভেতরের দিকে, আর দুটোরই ভ্যালু কী হবে, কে লামডা বাই ডি হয়ে যাবে, কে লামডা বাই আর। আর যেটা ভেতরের দিকে যাচ্ছে সেটাও কে লামডা বাই আর। তো যেটা এই দিকে যাচ্ছে সেটা তো আই ক্যাপ হবে, আর যেটা ভেতরের দিকে যাচ্ছে সেটা মাইনাস কে ক্যাপ হবে। সো এবির জন্য, এবি সেকশানের জন্য E2 লিখছি, দ্যাট ভ্যালু ইজ কে লামডা বাই আর আই ক্যাপ, আর কে লামডা বাই প্লাস কে লামডা বাই আর মাইনাস কে ক্যাপ। ওকে, দিস ইজ দি ভ্যালু। এবার আমি বিসির দেখে নিই, সিডির দেখে নিই। সিডির আমি যদি দেখি, সিডি মানে এইভাবে বেরিয়ে আসছে আর পয়েন্টটা এই পাশে আছে, মানে দিস ইজ ওয়ার, আর পয়েন্টটা এইখানে ক্যালকুলেট করতে বলছে, এইখানে। সো এগেইন তুমি ভেবে দেখো, একটা ভেতর দিকে যাবে, ভেতর দিকে একটা যাবে, ক্রস করছি কে লামডা বাই ডি, আর একটা যেটা আছে একটা ভেতর দিকে যাবে আর একটা এই দিকে আসবে কে লামডা বাই ডি। তার মানে সিডির একটা নেগেটিভ দিকে যাবে এই দিকে আর একটা ভেতর দিকে। সো তাহলে হচ্ছে E3 ইজ কে লামডা বাই আর মাইনাস আই ক্যাপ প্লাস কে লামডা বাই আর মাইনাস কে ক্যাপ। তুমি ভেবে দেখো এই যে এইটা আছে আর এইটা আছে, এই দুজনকে ক্যান্সেল করে ফেলবে, আই ক্যাপ আর মাইনাস এটা। সো এই টোটালটাকে অ্যাড করে ফেললে যেটা অ্যান্সার আসবে সেটা কি আসবে দেখো। সো আই কেটে গেছে, কে আর জে বেঁচে যাবে। সো ই নেট যেটা আসবে, ই নেট ভ্যালু দ্যাট ইজ 2k লামডা বাই আর মাইনাস জে ক্যাপ প্লাস এই দুটোকে অ্যাড করে ফেললে কে ক্যাপ বাঁচবে অনলি। সো 2k লামডা বাই আর মাইনাস কে ক্যাপ। ওকে, দুটো অ্যাড হয়ে যাবে। সো ফাইনালি 2k লামডা বাইকে কমন বের করে নাও, 2k লামডা বাই আর মাইনাসের সাথে মাইনাসও বের করে নাও, জে ক্যাপ প্লাস কে ক্যাপ। ওকে, সো দিস ইজ দি ভ্যাক্টর, ই ভ্যাক্টর। এবার ম্যাগনিটিউড চাইলে কি হবে, এটা যেমন আছে থাকবে আন্ডার রুট আই স্কোয়ার প্লাস জে স্কোয়ার, মানে 1 স্কোয়ার 1 স্কোয়ার। সো ইর ম্যাগনিটিউড যদি হয় দেন হয়ে যাবে 2k লামডা বাই আর ইন্টু √2 কে লামডা বাই আর হয়ে যাবে। সো দিস ইজ দি অ্যান্সার। ওকে, সো এবার আমরা ডাইপোলে চলে যাই। ডাইপোল, সো ডাইপোল কী হয়, ডাইপোল যেটাকে বাংলায় বলা হয় দ্বিপোল, ডাইপোল। সো ডাইপোল এমন একটা সিস্টেম যেই সিস্টেমে প্লাস মাইনাস চার্জ সেম থাকে, মানে ইকুয়াল অ্যামাউন্ট অফ চার্জ অফ অপোজিট নেচার। দুটো চার্জের ম্যাগনিটিউড সেম হবে, অপোজিট নেচারের থাকবে, তাদেরকে কোনো একটা ডিস্টেন্সে রাখা হবে। ধরো আমি -4 +4 কুলম রাখলাম, -4 কুলম রাখলাম, দিস ইজ ডাইপোল, আর তাদেরকে কোনো একটা এল ডিস্টেন্সে রাখা হয়েছে।
ঠিক, ধরো আমি 4q চার্জ আর -4q চার্জকে রাখলাম। সো সেম ম্যাগনিটিউডের চার্জকে কোনো একটা ডিস্টেন্স সেপারেশনে রাখা হবে, সেটাকেই সেই সিস্টেমকে ডাইপোল বলা হয়। দিস ইজ দি ডাইপোল। সো আমরা এখানে ডাইপোল মুভমেন্ট ডিফাইন করি, ডাইপোল মুভমেন্ট পি। সেই ডাইপোল মুভমেন্টের ম্যাগনিটিউড কী হয়, যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড ইন্টু 2l, তাদের মাঝের গ্যাপ, যে কোনো একটা চার্জের ম্যাগনিটিউড, যে কোনো একটা চার্জের অনলি ম্যাগনিটিউড ইন্টু 2l। সো দিস ইজ দি ডাইপোল। সো এবার দেখো, সো ডাইপোল মুভমেন্ট কী হয়, নেগেটিভ থেকে পজিটিভদের দিকে সবসময় হয়। সো দিস ইজ ডিরেকশান ফ্রম দি নেগেটিভ টু পজিটিভ। সো দিস ইজ দি ডিরেকশান অফ ডাইপোল। সো ভ্যালু আমরা কিউ ইন্টু 2l লিখবো, আর ডিরেকশান আমরা মাইনাস থেকে প্লাসের দিকে লিখবো, যেটা কেমিস্ট্রির থেকে একটু উল্টো। ওকে, সো এটা যদি ডাইপোল হয় তাহলে দেখো আমরা ডাইপোলের জন্য ডাইপোলের অ্যাক্সিসে দিস ইজ লেটস সে মাইনাস কিউ চার্জ, দিস ইজ প্লাস কিউ চার্জ, এদের মাঝের গ্যাপ আছে লেটস সে 2l। এর সেন্টার থেকে কোনো একটা আর ডিস্টেন্সে আমি কী করতে চাইছি, ই ফাইন্ড করতে চাইছি। তো অ্যাক্সিসে সো অন দি অ্যাক্সিস অফ ডাইপোল, সো অ্যাক্সিসের ডাইপোলের অ্যাক্সিসে যদি আমি ফাইন্ড করতে চাই ইলেকট্রিক ফিল্ড, দেন সেটা আছে 2kp/r³। দিস ইজ দি ম্যাগনিটিউড। যদি আমাকে ভ্যাক্টোরিয়ালি লিখতে হয় তাহলে কী হবে, 2kp/r³ হয়ে যায়। সো ভ্যাক্টোরিয়ালি লিখলে এমন হবে, যেখানে আমার পির ভ্যালু কী হচ্ছে, দিস ইজ দি ভ্যালু অফ পি, কিউ ইন্টু 2l। সো ইলেকট্রিক ফিল্ডের নিচে r³ আছে, মনে রাখবে r³, কারণ এখানে পির মধ্যে একটা এল আছে, সেই এল আর একটা এল কেটে কেটে আমার r² হয়ে যাবে, মানে মিটার স্কোয়ার আসবে নিচে কোনো না কোনোভাবে। সেম আমি -q আর +q রেখে আমি কি করেছি, এর সেন্টারে একদম পারপেন্ডিকুলার বাইসেক্টরে, মানে ইকুইটোরিয়াল পজিশানে ই যদি ফাইন্ড করতে যাই, দ্যাট ইজ kp/r³, আর ডিরেকশান কোন দিকে হয়, উল্টো দিকে হয়। সো এখানে ডিরেকশান এই দিকে হবে, যেদিকে পি সেদিকেই তার ডিরেকশান, যেদিকে পি সেদিকেই ই, দেখো প্যারালাল। সো পি আর ই সেম দিকে, পি অ্যান্ড ই ইন দি সেম ডিরেকশান। এখানে কী হয়, মাইনাস থেকে প্লাসের দিকে পির ডিরেকশান হবে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান উল্টো দিকে। তার মানে পি অ্যান্ড ই ইজ অ্যান্টি প্যারালাল ভেক্টর ইন কেস অফ ইকুইটোরিয়াল পজিশান। পি অ্যান্ড ই প্যারালাল ভেক্টর ইন কেস অফ অ্যাক্সিয়াল, মানে কোনো অ্যাক্সিসে। তাহলে একে যদি আমি ভ্যাক্টোরিয়াল ফর্মে লিখি, ই ইজ -k p ভেক্টর /r³। এই মাইনাসটা কেন এসছে, কারণ উল্টো দিকের জন্য মাইনাস এসছে। তো এটা মনে রাখতে হবে দুটো। যদি আমি কোনো অ্যাক্সিসে যাই, কোনো র্যান্ডম কোনো থিটাতে, ধরো পি আছে, যে কোনো র্যান্ডম থিটাতে আমি চাইছি, এই পাশ থেকে পি এইভাবে -q +q। সো এখান থেকে পি আছে, দিস ইজ দি পি, মাইনাস থেকে প্লাসের দিকে, এখান থেকে কোনো থিটাতে আমি যদি ই ফাইন্ড করতে চাই, সো থিটাতে যদি ই ফাইন্ড করতে চাই, দেন আমরা কিভাবে করব। সো যদি এমন হয় -q অ্যান্ড দিস ইজ +q অ্যান্ড দিস ইজ দি ডিরেকশান অফ ডাইপোল, আর তার কোনো থিটাতে আমাকে কি চেয়েছে, ই চেয়েছে। সো এখানে আমরা কি করব, পি কে না দুদিকে ভেঙে নেব, পির দুটো কম্পোনেন্ট নিয়ে নেব, একটা হচ্ছে পি কস থিটা আর একটা হচ্ছে পি সাইন থিটা। ওকে, সো এখানে আবার দুটো, এই পি কস থিটার জন্য অ্যাক্সিসে হয়ে যাবে, পি কস থিটার জন্য এই পয়েন্টটা, এই যে পয়েন্ট এ, পি কস থিটার জন্য এ পয়েন্ট অ্যাক্সিসে আছে, পি সাইন থিটার জন্য এ পয়েন্ট ইকুইটোরিয়াল পজিশানে আছে। সো অ্যাক্সিসের জন্য আমার কি হয়, এইদিকে আমি ই প্যারালাল লিখছি, কারণ অ্যাক্সিসের প্যারালাল, আর এই পি সাইন থিটার জন্য পি সাইন থিটা যেদিকে আছে তার ইকুইটোরিয়াল পজিশানের উল্টো দিকে হয়। সো দিস ইজ ই পারপেন্ডিকুলার। তাহলে ই প্যারালাল ভ্যালুটা যেটা হবে সেটা কেপি 2kp হয়, ওখানে দেখো 2kp/r³। সো 2kpর জায়গায় পি কস থিটা বাই r³ হয়ে যাবে, আর এখানে আমার হবে kp সাইন থিটা বাই r³। ওকে, সো দিস ইজ দি ভ্যালু। সো এখান থেকে আমি যদি নেট ফাইন্ড করতে চাই, দিস ইজ দি ই নেট। সো সেই ই নেট যেটা আসবে, দ্যাট ইজ ই পারপেন্ডিকুলার স্কোয়ার প্লাস ই প্যারালাল স্কোয়ার, সেখান থেকে ভ্যালু যেটা আসে kp/r³ √1 + 3 cos square theta. So this is the value, this is the E net magnitude, this is the E net magnitude, এটা যেন মনে থাকে। ওকে, so this is my E net magnitude.
সো এখানে তুমি যদি থিটা 0 বসিয়ে দাও, থিটা 0 তাহলে অ্যাক্সিয়াল পজিশানে চলে আসবে, থিটা 0 পুট করলে অ্যাক্সিয়াল পজিশানে সেটা কি হয় 2kp/r³ আসছে এখান থেকে। তো থিটা যদি 90 করে দিই ইকুয়েটোরিয়াল পজিশান হয়ে যাবে, কি হয়ে যাবে kp/r³ হয়ে যাবে। সো দিস ইজ অল অ্যাবাউট দি ডাইপোল ইলেকট্রিক ফিল্ড ডিউ টু ডাইপোল। নেক্সট, পোটেনশিয়াল এনার্জি। ওকে, সো পোটেনশিয়াল এনার্জি কী হয়, কোনো একটা চার্জ আছে, অন্য একটা চার্জকে আমি কি করেছি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই r ডিস্টেন্স পর্যন্ত এনেছি, অন্য একটা চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে r ডিস্টেন্সে এনেছি ইন প্রেজেন্স অফ অন্য কোনো একটা চার্জ, ইন প্রেজেন্স অফ থার্ড চার্জ দ্যাট ইজ কিউ চার্জ। তো ইনফিনিটি থেকে ওই r ডিস্টেন্সে আনতে যতটা ওয়ার্ক করতে হয় ওই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ততটাই হবে, সেই ওই পয়েন্টের পোটেনশিয়াল এনার্জি ওই কার্যের ইকুয়াল হবে। সো যখনই কেউ বলবে পোটেনশিয়াল এনার্জি অ্যাট আর পজিশন, তার মানে এটাই, এই যে কিউ আছে একে ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে আনতে কতটা ওয়ার্ক করেছে এক্সটার্নাল এজেন্ট কতটা কাজ করেছে সেটাই পোটেনশিয়াল এনার্জি হিসেবে স্টোর হয়, অ্যান্ড দ্যাট ভ্যালু ইজ Q/R। সো দিস ইজ দি ইউ। তো যে কোনো আর ডিস্টেন্সে আমার পোটেনশিয়াল এনার্জি কী হবে, এটা হবে। সো কোনো আলাদা চার্জ থাকলে Q1, Q2, Q3, সো এর থেকে R3 ডিস্টেন্স, এর থেকে R1 ডিস্টেন্স, এর থেকে R2 ডিস্টেন্স। সো এই পয়েন্টে আমি যদি কোনো একটা স্মল চার্জ আনি তাহলে পোটেনশিয়াল এনার্জি কতটা হবে, এর পোটেনশিয়াল এনার্জি কী হবে, সো পোটেনশিয়াল এনার্জি অফ কিউ যেটা হবে সেটা তিনটে চার্জের জন্যই হবে। সো K×Q1 Q/R1 প্লাস K×Q2 Q/R2 প্লাস K×Q3 Q/R3। সো সবার আলাদা করে ইন্ডিভিজুয়াল অ্যাড হয়ে যাবে। আর যখনই আমরা পোটেনশিয়াল লিখব তখনই চার্জকে সাইনের সাথে বসাতে হবে। কিউ অ্যান্ড কিউ মাস্ট বি পুট উইথ সাইন, পুট উইথ প্রপার সাইন দিয়েই করতে হবে, প্রপার সাইন দিয়েই বসাতে হবে। ঠিক আছে, এখানে প্রপার সাইন দিয়ে বসালে যেটা নেগেটিভ আছে সেটার জন্য নেগেটিভ কিন্তু চলে আসবে। ওকে, সো এবার আমরা পোটেনশিয়াল এনার্জি দেখলাম। এবার এই R1 R2 আর R3 যদি ইকুয়াল হয়ে যায়, যদি R হয়ে যায় তাহলে দেখো সবগুলো ইকুয়াল ডিস্টেন্সে হয়ে যাবে, আর কিউ যেটা হবে সেটা হবে K/Q1 Q/R প্লাস Q2 Q/R প্লাস K/Q3 Q/R। সো ফাইনালি কিউ যেটা হবে সেটা হচ্ছে Q/R Q1 প্লাস Q2 প্লাস Q3, তার মানে নেট চার্জ হয়ে যাবে। তার মানে যখনই R ইকুয়াল হয়ে যাবে আমরা চাইলে কি করতে পারি, ধরো R ইকুয়াল দিস ইজ Q2, দিস ইজ Q3 অ্যান্ড দিস ইজ Q1। সো সবগুলো আর ডিস্টেন্সে আছে, আমরা এখানে ইউ পোটেনশিয়াল এনার্জি চাইছি একটা কোনো চার্জকে আনলে। তো তুমি এর জায়গায় কি করতে পারো, এই তিনটে চার্জকে একই জায়গায় নিয়ে নিতে পারো। ধরো একটা চার্জ আছে Q1 প্লাস Q2 প্লাস Q3, আর তার আর ডিস্টেন্সে আমাকে কোনো একটা কিউ চার্জ এনেছি পোটেনশিয়াল, তো সেটা কি হবে K/Q1 প্লাস Q2 প্লাস Q3 ইন্টু কিউ /R হয়ে যাবে। সো যখনই এভাবে আর সেম হবে তখন আমরা এইভাবে লিখে নিতে পারি। সো দিস ইজ দি কিউ নেট, সো কিউ নেট চার্জ Q/R। ওকে, সো এটার অ্যাপ্লিকেশান কী হবে, ধরো আমাকে কেউ বললো কোনো একটা রিং আছে, সেই রিংয়ের চার্জ কিউ আছে, এই রিংয়ের আর ডিস্টেন্সে রেডিয়াসে আমি কোনো একটা কিউ চার্জ এনেছি, পোটেনশিয়াল এনার্জি কী হবে এই চার্জে। তো তুমি ভাবছো এখানে তো আমাকে অনলি কিউ নেট বসাতে হবে, অনলি কিউ নেট, তার মানে আমাকে এখানে এটার জন্য কিউ নেট আমার অনলি কিউ আছে, তাহলে আমার ইউ যেটা হবে সেটা হবে K/Q/R। এবার কেউ হয়তো ভাবছে স্যার এটা ইউনিফর্ম আর নন ইউনিফর্ম যদি হয় দেন কী হবে, ধরো আমাকে বললো দিস ইজ ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড অ্যান্ড দিস ইজ নন ইউনিফর্ম, এখানে বেশি চার্জ আছে আর এখানে কম চার্জ আছে। ওকে, আর এখানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউট হয়ে আছে। সো দুটোর মধ্যে তফাৎ কী হবে, আর ডিস্টেন্সে কোনো তফাৎ হবে না, কারণ আমাকে কিউ নেটই চাই। সো এখানেও কিউ নেট করলে কী হবে,
টোটাল সামেশান ওটাই হবে, এখানেও সেম হবে। ঠিক আছে, দুটোতেই ধরো আমি কিউ চার্জ দিয়েছি, এখানে কি হয়েছে কিছু জায়গায় জমে গেছে বেশি, এখানে কিছু জায়গায় জমেনি, কম কম আছে এখানে। তাহলে আমার চাই তো কিউ নেট, সো এখানেও কিউ নেট যায়, এখানেও তাই। সো দুটোর জন্য ইউ কী হবে, কে কিউ কিউ বাই আরই হবে, কে কিউ কিউ বাই আরই হবে, আর ক্যাপিটাল আর। সো এখানেও কে কিউ কিউ বাই আর। তার মানে কি হচ্ছে, পোটেনশিয়াল অনলি ডিপেন্ডস অন পোটেনশিয়াল ডু নট ডিপেন্ডস অন দি ডিস্ট্রিবিউশন, মানে এর ওপর ডিপেন্ড করে না, মানে কোথায় রেখেছি তার কীভাবে রেখেছি তার ওপর ডিপেন্ড করে না, কোথায় রেখেছি সেটার ওপর ডিপেন্ড করে। আমি এই কিউ টু চার্জকে নিয়ে এসে এর সাথে বসিয়ে দিলাম, কিউ ওয়ানকে নিয়ে এসে এখানে বসিয়ে দিলাম, সো ডাজেন্ট ম্যাটার, একই অ্যান্সার আসবে। ওকে, সো দিস ইজ দি অল অ্যাবাউট পোটেনশিয়াল এনার্জি। এবার দেখো পোটেনশিয়াল এনার্জি পুরো সিস্টেমের কখনো ফাইন্ড করতে বলে, ধরো আমাকে বললো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর, সো দিস ইজ এ সিস্টেম। সো এই সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি ফাইন্ড করো, ফাইন্ড দি পোটেনশিয়াল এনার্জি অফ দিস সিস্টেম। সো পুরো সিস্টেমের পোটেনশিয়াল এনার্জি মানে এটাই হচ্ছে যে এই চার্জকে এই পুরো সিস্টেম বানাতে, মানে প্রথমে আমি কিউ ওয়ানকে এনেছি, দেন কিউ টুকে এনেছি, কিউ থ্রিকে এনেছি, কিউ ফোরকে এনেছি, তাহলে টোটাল ওয়ার্ক কী হবে। সো টোটাল ওয়ার্ক যেটা হবে সেটা হচ্ছে এটা। সো ইউ যেটা হবে, আমি টোটাল লিখছি, এটা যদি এ ডিস্টেন্স হয়, প্রথমে কিউ ওয়ানকে যখন আনবো কেউ থাকেনি, কিউ ওয়ানকে আমি এনেছি, কেউ নেই এখন, তার মানে 0 হবে প্রথমে। তারপরে আমি কি করেছি, কিউ টুকে এনেছি, সো কিউ টুকে এনেছি এ ডিস্টেন্সে, তাহলে পোটেনশিয়াল এনার্জি কে কিউ ওয়ান কিউ টু বাই এ হয়ে যাবে। ওকে, তারপরে আমি কি করেছি, এখানে কিউ থ্রিকে এনেছি, সো কিউ থ্রিকে যখন আনবো, এখানে অলরেডি দুটো চার্জ বসে আছে, তার মানে দুটো টার্ম আসবে, কে ইন্টু কিউ থ্রি কিউ টু বাই এ প্লাস কে ইন্টু কিউ ওয়ান কিউ থ্রি, তাদের মাঝের গ্যাপ যেটা সেটা এ রুট টু, সো এ রুট টু হয়ে যাবে। ঠিক, এবার আমি কি করছি, কিউ ফোরকে আনছি, এবার দেখছি তিনজন অলরেডি বসে আছে, তার মানে তিনটে টার্ম আসবে। কিউ ফোর যখন আনবো তখন কিউ ওয়ান অলরেডি বসে আছে, সো কে কিউ ওয়ান কিউ ফোর বাই এ, কিউ থ্রিও বসে আছে, তো তার জন্য কে কিউ ওয়ান কিউ থ্রি বাই এ, কিউ টুও বসে আছে, তো কে কিউ ওয়ান কিউ ফোর, রাইট, দিস ইজ কিউ ফোর, সো কিউ থ্রি কিউ ফোর, সো কে কিউ ফোর কিউ থ্রি বাই এ রুট টু হয়ে যাবে তাদের মাঝের গ্যাপ। সো টোটাল যে হবে, টোটাল যে অ্যান্সার হবে সেটা এটা হবে। ওকে, এবার আমি কি বলছি, একটা শর্ট ট্রিক আছে যেটা কখন লাগবে, যখন কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি কিউ ফোর ইকুয়াল হবে। ওকে, সিমিট্রি যখন থাকবে, তো সিমিট্রির জন্য আসবে কিভাবে সিমিট্রি, দেখো যদি আমি সেম চার্জ নিয়ে নিই, সবগুলোই সেম চার্জ, কিউ 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 সবগুলোই সেম চার্জ, তো তুমি এবার দেখো এই চার্জকে আমি ইনফিনিটি থেকে আনা, আর এই চার্জ মানে বাকি তিনটের প্রেজেন্সে, আর কিউ 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 এই চার্জকে ইনফিনিটিতে আনা একই ব্যাপার, সিমিলার, দুটোই এক্স্যাক্ট সিমিলার। তো তাহলে আমি একটা সিমিট্রি খুঁজে পাচ্ছি যে কোনো একটা চার্জকে আনলে বাকি তিনটের প্রেজেন্সে কোনো একই অ্যান্সার আসবে, এটাও যেমন এটাও তাই। তো তাহলে ফর্মুলা কি শোনো, সো ফর্মুলা হচ্ছে এটা, যে ফর্মুলা হচ্ছে টোটাল চার্জ যদি সেম চার্জ থাকে, এরকম সেটআপ থাকে, তাহলে হবে n বাই টু ইন্টু পোটেনশিয়াল এনার্জি অফ ইউ অফ এনি ওয়ান চার্জ, এনি ওয়ান কিউ ইন প্রেজেন্স অফ আদার, অন্যগুলোর প্রেজেন্সে যে চার্জকে আনছি তার পোটেনশিয়াল। তাহলে দেখো কী হবে, অ্যাকচুয়ালি এখানে কিউ করে দিচ্ছি, এখানে কিউ করে দিচ্ছি, এখানে কিউ, এখানে কিউ, তো তাহলে আমার অলরেডি তিনটে আছে তার প্রেজেন্সে আনবো, এই কিউকে আনছি, তাহলে এন আমার কি নাম্বার অফ চার্জ, সো কতগুলো চার্জ আছে, চারটে চার্জ আছে, n বাই টু। এবার আমাকে যে কোনো একটার পোটেনশিয়াল লিখে ফেলতে হবে, এটারই লিখছি। সো একে যখন আনবো তিনটে বসে আছে, তিনটে এ ডিস্টেন্সে, তার মানে এর সঙ্গে এর ইন্টারেকশান, তার জন্য কি লিখবো, কে কিউ স্কোয়ার বাই আর বাই এ, মানে কে ইন্টু কিউ বাই এ প্লাস এটার হয়ে গেল, এটার সঙ্গে এটার ইন্টারেকশান এগেন কে ইন্টু কিউ স্কোয়ার বাই এ, ঠিক, এটা হয়ে গেল এটার মাঝের গ্যাপ এ রুট টু, ঠিক, তাহলে কী হবে, কে কিউ স্কোয়ার বাই এ রুট টু। সো টোটাল অ্যান্সার যেটা আসবে 2 ইন্টু ওই পাশে 2k কিউ স্কোয়ার বাই এ প্লাস কে কিউ স্কোয়ার বাই এ রুট টু, দিস ইজ দি অ্যান্সার।
তো কে কিউকে বের করে নিচ্ছি, কে কিউ স্কোয়ার বাই একে বের করে নিচ্ছি, তাহলে অ্যান্সার যেটা আসবে মানে 4 k² বাই এ প্লাস 2 k² বাই a√2, দিস ইজ দি অ্যান্সার। সো এবার দেখো তুমি এইখানে সব কিউগুলোকে সেম বসিয়ে দেখো সেম অ্যান্সার আসছে কিনা। এইখানে সব কিউগুলো সেম দিয়ে বসিয়ে চেক করে নাও, একই অ্যান্সার আসবে। এখান থেকে সব কিউকে সেম করে দাও, Q1 Q2 Q3 Q4 সবগুলোকে কিউ বানিয়ে দেখো, হয়ে যাবে। ওকে, সো এইভাবে যখন খুবই কমপ্লিকেটেড কোশ্চেন দেবে তখন এইভাবে সলভ হয়ে যাবে। ওকে, সো তুমি দেখো এর জন্য কী হবে, আমি যদি এ এ এ এ এখানে কিউ আছে কিউ আছে কিউ আছে, সো আমাকে যদি পুরো সিস্টেমের এনার্জি বলে, পুরো সিস্টেমের এনার্জি, তাহলে কি করব, n/2 ওটার জন্য করছি, n/2 তার মানে 3/2 3/2 আর একটা যে কোনো চার্জকে বাকি দুটো চার্জের প্রেজেন্সে আনতে হবে, বাকি দুটো চার্জের প্রেজেন্সে। তাহলে একে যখন আনবো তুমি দেখো k² বাই এ পাবো, আবার একটা k² বাই এ পাবো। সো ফাইনালি যেটা পাবো 3 k² বাই এ, দিস ইজ দি টোটাল পোটেনশিয়াল এনার্জি। এবার তুমি আলাদা আলাদা করে ক্যালকুলেট করে নিতে পারো যে প্রথমে কিউকে এনেছি কেউ নেই, তারপরে আবার এই কিউকে এনেছি, সো k² বাই এ চলে আসবে, তারপরে এই কিউকে আনবো, সো দুটো আসবে। সো সেভাবে করে ইনিশিয়ালি যেমন করেছিলাম সেটাও সলভ করতে পারো। সো আমরা পোটেনশিয়াল এনার্জি পড়েছি, নাও পোটেনশিয়াল এনার্জি পড়েছি, পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল এনার্জি আগে কী ছিল দেখে নিই, কিউ কোনো একটা আর ডিস্টেন্সে আরেকটা কিউ চার্জকে এনেছি, সো পোটেনশিয়াল এনার্জি যেটা হবে সেটা হবে k³ বাই r², দিস ইজ দি পোটেনশিয়াল এনার্জি। এবার পোটেনশিয়াল মানে এটাই যে আমি যদি এই চার্জটা 1 কুলম চার্জকে আনতাম তাহলে কতটা এনার্জি আমার ওয়েস্ট হতো, কতটা ওয়ার্ক করতে হতো। তার মানে একটা কোনো চার্জ আছে তার জন্য আমি যদি আর ডিস্টেন্সে পোটেনশিয়াল লিখতে চাই, সেটার মানে এটাই কোনো একটা 1 কুলম ইউনিট চার্জকে ইনফিনিটি থেকে এখানে আনছি, ইনফিনিটি থেকে আর ডিস্টেন্সে আনছি, যতটা ওয়ার্ক করতে হবে দ্যাট ইজ দি পোটেনশিয়াল এনার্জি। সো দিস ইজ দি ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট ইন মুভিং এ চার্জ ফ্রম ইনফিনিটি টু আর ডিস্টেন্স, দ্যাট ইজ দি কিউ। সো এখানে কী হবে, সো কে ইন্টু কিউ বাই r², k ইন্টু কিউ ইন্টু 1/r², 1/r। সো দিস ইজ দি পোটেনশিয়াল অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে আমি এই ভিকে এমনও বলতে পারি দিস ইজ E/Q, যেই চার্জকে আমি আনছিলাম দ্যাট ডিভাইড বাই কিউ, তার মানে একই অ্যান্সার আসবে। দেখো k/Q বাই সো দিস ইজ বাই আর, সো k/Q বাই আর। তো যে কোনো চার্জের জন্য পোটেনশিয়াল আর ডিস্টেন্সে k/Q বাই আর হয়, k/Q বাই আর। সো এরপর থেকে আমরা ইউ ফাইন্ড করলে ভি ইন্টু কিউ করে দিলে আমরা পেয়ে যাব, ভি ইন্টু কিউ করলে আমরা পেয়ে যাব। তার মানে পোটেনশিয়াল জানলে আমরা ইউ পেয়ে যাব যদি কিউ মাল্টিপ্লাই করে দিই। লজিক্যাল, দেখো ভি মানে কি 1 কুলম চার্জের জন্য ওয়ার্ক ডান, সো ইউ মানে কি কিউ কুলম চার্জ আনতে কত ওয়ার্ক ডান। সো এক কিলোতে যদি 10 টাকা হয়, লেটস সে 10 রুপিস হয়, এক কেজি কিছু কিনলে, তাহলে 7 কেজি কিনলে কত হবে, 7 ইন্টু 10, তো সেটাই হচ্ছে কিউ ইন্টু ভি হয়ে যাচ্ছে। সো দিস ইজ ডিফাইন্ড ফর 1 কুলম চার্জ, ফর কিউ কুলম চার্জ পোটেনশিয়াল এনার্জি। ওকে, সো এগেইন আমার কোনো Q1 চার্জ আছে, Q2 চার্জ আছে, সো R1 R2 ডিস্টেন্সে ভি যাইছে, তাহলে কী হবে k/Q1 বাই R1 প্লাস k/Q2 বাই R2। ওকে, সো এগেইন সাইনের সাথে প্রপার সাইনের সাথেই লিখতে হবে। সো ভি যখনই লিখবো, রাইট পুট কিউ উইথ প্রপার সাইনের সাথে লিখতে হবে। ওকে, এইটা মনে রাখতে হবে। ওকে, সো এগেন যদি আমি R1 R2কে ইকুয়াল করে দিই, আর করে দিই, তাহলে তুমি দেখো এগেন আমি k/Q1 প্লাস Q2 বাই আর করে নেবো, k/Q1 Q2 বাই আর, এগেন k/Q নেট বাই আর, দুটো চার্জের দেখাচ্ছি তো অনেকগুলো মাল্টিপল চার্জের হলেও আমরা এটাই করে নেবো k/Q বাই আর। সো এগেন আমি কি করতে পারি, একটা সেমি সার্কুলার রিং আছে যার মধ্যে চার্জ কিউ দেওয়া আছে, রেডিয়াস আর দেওয়া আছে। যদি আমাকে এখানে ভি চাই, ভি ইজ স্কেলার কোয়ান্টিটি, কোনো ডিরেকশান হয় না যেখানে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশান ছিল, সো এখানে ভি ডাইরেক্ট হয়ে যাবে k/Q বাই আর, দিস ইজ দি ভি। এবার এই যে চার্জ আছে এটা নন ইউনিফর্মও হতে পারে, ইউনিফর্মও হতে পারে, সেম, দুটোর জন্য সেম। ইউনিফর্ম হলেও যা
ফর্মুলা লাগবে, নন ইউনিফর্ম হলেও সেম লেগে যাবে, কারণ উই আর ইন্টারেস্টেড ইন কিউ নেট, টোটাল চার্জ কত আছে। সিমিলারলি কোনো একটা রিং আছে, কোনো একটা রিং, তার সেন্টারে পোটেনশিয়াল কী হয়ে যাবে, সেই রিং মেবি ইউনিফর্ম হতে পারে, মেবি নন ইউনিফর্ম হতে পারে। সো রিংয়ের রেডিয়াস আর, চার্জ কিউ দেওয়া আছে, এখানে ভি যেটা হবে, এখানে ইলেকট্রিক ফিল্ড তো সেন্টারে ইউনিফর্ম হলে 0 হবে, নন ইউনিফর্ম হলে 0 হবে না। সো ভি কী হবে, ভি আমার কে কিউ বাই আর হয়ে যাবে। যদি আমার ইউনিফর্ম হয় তাহলে ই সেন্টারে 0 হবে, যদি নন ইউনিফর্ম হয়, নন ইউনিফর্ম দেন ই নট ইকুয়ালস টু 0 and v is k q by r. So v is also not equals to 0, v is also not equals to 0. ওকে, সো এইভাবেও কোশ্চেন করতেই পারে। নন ইউনিফর্ম হলে ইলেকট্রিক ফিল্ড 0 হবে না, ইউনিফর্ম হলে ইলেকট্রিক ফিল্ড 0 হবে, বাট ভি সবসময় সেন্টারে, ভি ডু নট ডিপেন্ডস অন, এটা থেকে বোঝা যাচ্ছে যে ভি টোটাল চার্জের ওপর ডিপেন্ড করছে, ভি টোটাল চার্জ কেমন আছে তার উপরে ডিপেন্ড করছে। ওকে, এবার দেখো কোনো একটা রিং আছে, সেই রিংয়ের কোনো একটা রিং আছে, চার্জ কিউ দেওয়া আছে, রেডিয়াস আর দেওয়া আছে, এক্স ডিস্টেন্সে ভি চাই। তো কী হবে, তুমি দেখো এগেইন তুমি যদি অনেকগুলো চার্জ ডিকিউ অনেকগুলো চার্জ নাও, তাদের ডিস্টেন্স কিন্তু এখান থেকে সেম হবে, আন্ডাররুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, সেম ডিস্টেন্সে আছে। তো যখনই সেম ডিস্টেন্সে থাকবে কিউ নেট নিয়ে নাও, যখনই সেম ডিস্টেন্সে থাকবে, সব চার্জগুলো সেম ডিস্টেন্সে, তখনই আমরা কিউ নেট নিতে পারি। সো এখানে আমার কী হবে, কে কিউ নেট, আর আরটা কোনটা, চার্জের থেকে কোন পয়েন্ট আমরা বের করছি সেই ডিস্টেন্স। তো চার্জ তো এখানে আছে, এখান থেকে ডিস্টেন্স এটা, এখান থেকে এই ডিস্টেন্সও সেম, এখান থেকে এই ডিস্টেন্সও সেম হবে, একটা কোন টাইপের ক্রিয়েট হবে, কোনের মতো হবে। তো সব চার্জগুলো তো সেম ডিস্টেন্সে আছে, আর সেই ডিস্টেন্সটা হবে আন্ডাররুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। সো দিস ইজ দি ভি ফর, সো দিস ইজ কে কিউ বাই আন্ডাররুট আর স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। So this is the potential at x distance due to ring. ওকে, যদি আমি ডিস্কের দেখে নিই, ডিস্কের মনে রেখে দাও, একটু প্রুফ করতে হয়, প্রুফ এই রিং দিয়েই করতে হয়। সো ডিস্কের আমি যদি রেডিয়াস আর থাকে আর ডিস্কের সিগমার টার্মসে লেখা থাকে, সো ভি যেটা হবে, দ্যাট ভি ইজ 2 পাই কে ইন্টু সিগমা আন্ডাররুট r square plus x square minus x. This is the v due to disk. So this is disk, uniform disk. এবার আমি যেটা ক্যালকুলেট করছি, ডাইপোলের পোটেনশিয়াল ডিউ টু ডাইপোলের জন্য পোটেনশিয়াল। সো পোটেনশিয়াল ডিউ টু ডাইপোল, ওকে। সো ডাইপোল একটা মাইনাস কিউ চার্জ আছে, একটা প্লাস কিউ চার্জ আছে, ওকে, তাদের মাঝের গ্যাপ হচ্ছে 12। সো এই সেন্টার থেকে আমার অ্যাক্সিসে কোনো পয়েন্টে আর ডিস্টেন্সে আমাকে পোটেনশিয়াল লিখতে হবে। সো এই যে পোটেনশিয়াল হবে, এই পোটেনশিয়াল কী হবে, তুমি দেখো এখান থেকে যদি আর ডিস্টেন্স হয়, এইটুকু হবে আর মাইনাস এল, আর এখান থেকে হবে আর প্লাস এল। সো অ্যাকচুয়াল ক্যালকুলেশানে কী আছে, কে কিউ বাই আর মাইনাস এল প্লাস কে মাইনাস কিউ বাই আর প্লাস এল। সো সেখান থেকে আসে কে কিউ বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। আমি বাকি ফর্মুলা লিখে দিচ্ছি, এখান থেকে কী হয়, এখান থেকে আসবে কে কিউ 1 বাই আর মাইনাস এল প্লাস 1 বাই আর প্লাস এল। সো অ্যাকচুয়ালি আসে কে কিউ ইন্টু 2RL বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এগেন আমার কী হবে, এল ইজ ভেরি লেসার দেন আর, এল খুবই কম হয় আর এর থেকে, ওকে। সো সেখান থেকে আমার আসবে কে কিউ আর 12 বাই আর স্কোয়ার, ওকে। সো একটা আর কেটে যাবে, ওয়েট করো। সো কে কিউ এল আর ইন্টু এই পাশে আর, এই পাশে আর প্লাস এল। সো
অ্যাকচুয়ালি দিস ইজ মাইনাস সরি, সো দিস ইজ মাইনাস কিউ আসবে আর প্লাস এল, ওই পাশে মাইনাস আর প্লাস, তাহলে 2l চলে আসবে, ওপরে আর থাকবে, আর নিচে যেটা আসবে আর মাইনাস এলের হোল স্কোয়ার। সো এল স্কোয়ার কেটে গেলে আমার কী হবে, আর স্কোয়ার হয়ে যাবে। সো এগেন তুমি দেখো কে ইন্টু কিউ ইন্টু 2l বাই আর স্কোয়ার ইন্টু আর। সো কেপি বাই আর স্কোয়ার। ওকে, একটা কোথাও মিস্টেক হচ্ছে, সো এখান থেকে আর কে কিউ বাই আর ফর দিস অ্যান্ড মাইনাস কে কিউ বাই আর। সো দিস ইজ আর প্লাস এল অ্যান্ড দিস ইজ, সো আর এটা মাল্টিপ্লিকেশান আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, ঠিক আছে। সো উপরে যেটা আসবে, সো দিস ইজ আর স্কোয়ার এল স্কোয়ার। সো একটা কেটে যাবে। সো কেপি বাই আর এসছে, কেপি বাই, সো দিস ইজ আর so this is kq into 2l by r, so this is kp by r, so this is v। সরি, এইখানে একটা আর থাকবে না, এই আরটা থাকবে না, এটা করলে 2l আসবে, অনলি 2l আসবে। সো এইখান থেকে চেঞ্জ হবে। সো দিস ভি ইজ কে কিউ ইন্টু 2l বাই আর স্কোয়ার হয়ে যাবে। সো দিস ইজ কে পি বাই আর স্কোয়ার। সো ভি অ্যাট দি এক্সিস ইজ কে পি বাই আর স্কোয়ার। ওকে, সো এখানে কী হবে, কে ইন্টু পি বাই আর স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে। তো সিমিলারলি তুমি যদি উল্টো দিকে করতে, যদি বলতে যাই আমি এই দিকে আর নেব, এই দিকে আর নিলে তখন আমার পোটেনশিয়াল কী হবে, তখন দেখো এইটা ইন্টারচেঞ্জ হয়ে যাবে, আর প্লাস এল আর এইটা ঘুরে যাবে, তখন তোমার আসবে মাইনাস কেপি বাই আর কিউ আর স্কোয়ার। ওকে, সো তোমাকে এটা জানতে হবে, যদি পজিটিভ সাইডের কাছে থাকে পজিটিভ আসবে, যদি নেগেটিভ সাইডের কাছে আসে দেন নেগেটিভ সাইন আসবে। ওকে, মনে থাকে যেন। যদি আমি ডাইপোলে ইকুইটোরিয়াল পজিশানে ফাইন্ড করি, ইকুইটোরিয়াল পজিশানে, তাহলে দেখো আর ডিস্টেন্সে কী হবে, আর ডিস্টেন্সে এখানে আমি যদি লিখি কে কিউ বাই এই ডিস্টেন্সটা হবে আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, তাহলে কে কিউ বাই আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার, আর এই মাইনাস কিউ এর জন্য আবার প্লাস যখন করবে কে ইন্টু মাইনাস কিউ বাই আন্ডার রুট আর স্কোয়ার প্লাস এল স্কোয়ার। সো ওর জন্য 0 হয়ে যাবে। সো দিস ইজ 0। সো ইকুইটোরিয়াল পজিশানে ডাইপোলের জন্য 0 হয়, ইকুইটোরিয়াল পজিশানে ডাইপোলের জন্য 0 হয়, যে কোনো পজিশানে যে কোনো অ্যাক্সিসে কী হবে, কেপি বাই আর স্কোয়ার হয়ে যাবে। এবার তুমি যদি কোশ্চেন করতে স্যার যে কোনো থিটাতে কী হবে, যে কোনো থিটাতে, এগেন আমি চলে যাই আগের যেভাবে সলভ করেছিলাম, যে কোনো থিটাতে কী হবে। তো যে কোনো থিটাতে এমন হবে, দেখো যে কোনো থিটাতে একটা মাইনাস কিউ আছে, একটা প্লাস কিউ আছে। সো দিস ইজ দি পি। আমি চাইছি যে কোনো থিটাতে আর এ গিয়ে আমি ভি ফাইন্ড করতে, তাহলে এগেন আমি এটাকে ভেঙে নেব। এই পি যেটা ছিল সেই পিকে এইদিকে পি সাইন থিটা আসবে, আর পি এটা যেটা হবে পি কস থিটা আসবে। সো এগেন পি সাইন থিটার এই পয়েন্টটা পি সাইন থিটার পারপেন্ডিকুলার বাইসেক্টরে হচ্ছে, তার মানে পি সাইন থিটার জন্য 0 হবে, বাট পি কস থিটার জন্য কি আসবে, কে পি বাই আর স্কোয়ার, আর পির জায়গায় পি কস থিটা আসবে। সো দিস ইজ দিস পোটেনশিয়াল, আর পি সাইন থিটার জন্য 0 আসবে, তার মানে নেট যেটা হবে, ভি নেট যেটা হবে সেটা হবে কে পি কস থিটা বাই আর স্কোয়ার। এবার তুমি থিটাকে 0 বসিয়ে দেখো, থিটাকে 0 বসালে অ্যাক্সিসে চলে আসবে, কেপি বাই আর স্কোয়ার আসবে, থিটাকে 90 বসিয়ে দিলে ইকুইটোরিয়াল পজিশানে চলে আসবে, তখন 0 হয়ে যাবে। তার মানে এই ফর্মুলা আমি যে কোনো থিটার জন্য এই ফর্মুলা ইউজ করতে পারি। ওকে, এবার দেখো ডাইপোলের জন্য টর্ক, ডাইপোলের ওপরে টর্ক কী লাগবে, কোনো ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড ই দেওয়া আছে, একটা ডাইপোলকে কী করা হয়েছে এখান থেকে এইভাবে থিটাতে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সো টর্ক যেটা লাগবে, দ্যাট টর্ক ইজ পি ক্রস ই ইজ দ্যাট টর্ক। সো টর্কের ম্যাগনিটিউড যেটা হবে সেটা হবে পি ই সাইন থিটা ইজ দি টর্ক।
পিই সাইন থিটা ইজ দি টর্ক। সো এখানে আবার কেমন কোশ্চেন জিজ্ঞেস করতে পারে দেখো, এখানে আবার এমন একে এসএচএমের সঙ্গে ঢুকিয়ে দিতে পারে, এসএচএম সিম্পল হারমোনিক মোশনের সঙ্গে। কিভাবে? যদি আমি এই একে এই ডাইপোলকে খুব স্মল থিটাতে ঘোরাই, স্মল থিটাতে, সো এ কী করবে? আনব্যালেন্স হয়ে যাবে, আবার কি করবে? এভাবে এভাবে অসিলেট করবে, এভাবে এভাবে, মানে এভাবে এভাবে অসিলেট করবে, আমি এভাবে এভাবে অসিলেট হবে এভাবে, কারণ আমি ওকে ডিসপ্লেস করেছি, ইকুইলিব্রিয়ামে ছিল সেখান থেকে ডিসপ্লেস করেছি। সো প্রোভাইডেড থিটা ইজ স্মল, থিটা যদি স্মল হয়, থিটা যদি স্মল হয় তাহলে সাইন থিটা কী হবে? থিটার ইকুয়াল হয়ে যাবে। ওকে, সো থিটা স্মল, ধরো 5 ডিগ্রির থেকে কম আছে থিটা, 5 ডিগ্রির থেকে কম আছে, থিটা ইজ ভেরি স্মল। একে ডিসপ্লেস করেছি 2 ডিগ্রি ডিসপ্লেস করে ছেড়ে দিয়েছি, বলছি টাইম পিরিয়ড এবার কী হবে? অসিলেশনের টাইম পিরিয়ড কী হবে? সো তুমি দেখো টর্ক ইকুয়াস টু পিই সাইন থিটা, থিটা ইজ স্মল, তাহলে আমি পিই থিটা লিখতে পারি, পিই থিটা, দিস ইজ দি টর্ক। সো টর্ক ইকুয়াস টু পিই থিটা। এবার দেখো দিস ইজ অ্যাঙ্গুলার এসএচএম, অ্যাঙ্গুলার এসএচএম এর ইকুয়েশন কী ছিল? টর্ক ইজ সি থিটা, টর্ক ইজ মাইনাস থাকতো, টর্ক ইজ সি থিটা। সো মাইনাস ছেড়ে দাও, এখানেও তুমি মাইনাস লিখতে পারো, এদিকে টর্ক হতো, আমি উল্টো দিকে ঘুরিয়েছি তো মাইনাস পিই হয়ে যাবে। তো সেটা ছেড়ে দাও, আমি শুধু সার্চ করছি ওপরে থিটার প্রপোর্শনাল হচ্ছে কিনা। এই যে টর্ক থিটার প্রপোর্শনাল হয়েছে, তাহলে আমি টাইম পিরিয়ড কি লিখতাম? 2 পাই আন্ডার রুট, যদি লিনিয়ার এসএচএম হতো 2 পাই আন্ডার রুট এম বাই কে হতো, দিস ইজ দি টাইম পিরিয়ড। এখানে এম এর জায়গায় আই হবে, কে এর জায়গায় সি হবে। সো এম এর জায়গায় আই, কে এর জায়গায় সি, দিস ইজ দি টাইম পিরিয়ড। সো এখানে পি যেটা হবে সেটা আমার সি হয়ে যাবে। সো টি ইকুয়ালস টু 2 পাই আন্ডার রুট আই বাই পি হয়ে যাবে, আই বাই পিই। এবার এখানে কোশ্চেন কীভাবে জিজ্ঞেস করবে দেখো, কোশ্চেন কীভাবে জিজ্ঞেস করবে, এখানে কোশ্চেন হচ্ছে সামথিং এভাবে দেখো, বলে একটা ডাইপোল লেখা আছে, ডাইপোলে এভাবে ডাইপোল লেখা আছে, দুটো চার্জ আছে, এর মাস এম, ওকে। সো চার্জ এখানে মাইনাস কিউ, এখানে প্লাস কিউ, সো ইলেকট্রিক ফিল্ডে আছে, তো ডাইপোল এভাবে আছে, ওকে। সো এবার এখানে পি তো তুমি বুঝতে পেরে গেছো যে পি যেটা হবে সেটা আমার ইলেকট্রিক ফিল্ড ই নট আছে, সেটা আমার কী হবে? কিউ ইন্টু তাদের মাঝের গ্যাপ 12 যদি দেওয়া থাকে 12, বা এ দেওয়া থাকলে এ মাল্টিপ্লাই হয়ে যাবে, ওকে। সো পি তো আমি পেয়ে গেলাম, ই আমার ই নট আছে, বাট আই কীভাবে ফাইন্ড করবো? হোয়াট ইজ আই ফাইন্ড করবো কি? সো আই এর জন্য একটা কনসেপ্ট আছে, তুমি ধরো এইখানে আমার যে ফোর্স লেগেছে সেই ফোর্স কী হবে? কিউ ইন্টু ই হবে। সো ডাইপোল বলা হয়েছে, ডাইপোলের চার্জ সেম হবে, সো এখানেও কিউ ইন্টু এ। সো আমি দেখতে পাচ্ছি এফ নেট 0 হচ্ছে, যখনই এফ নেট 0 হয় তখন টর্ক নেট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট, টর্ক নেট অ্যাবাউট এনি পয়েন্ট কনস্ট্যান্ট, অ্যাবাউট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট, টর্ক নেট অ্যাবাউট এনি পয়েন্ট ইজ কনস্ট্যান্ট, ওকে। সো এবার আমি কি করেছি? ডাইপোলকে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি, সো ইট ইজ ফ্রি টু রোটেট, ফ্রি করবে, মানে আমি একে ঘুরিয়ে ছেড়ে দিয়েছি, সো নাও ইট ইজ ফ্রি, মানে এ ফ্রিলি রোটেট করতে পারে। যখনই কোনো অবজেক্ট ফ্রিলি রোটেট করবে, ইট উইল রোটেট অ্যাবাউট সেন্টার অফ মাস, যখনই কোনো অবজেক্ট ফ্রিলি রোটেট করবে সবসময় সে চাইবে তার সেন্টার অফ মাসের অ্যাবাউট ঘুরতে, সেন্টার অফ মাসের অ্যাবাউট ঘুরবে। যখনই কোনো দুটো অবজেক্ট, একটা বড় অবজেক্ট একটা ছোট অবজেক্ট, তার সেন্টার অফ মাস এখানে থাকবে, তো যখনই ফ্রি টু রোটেট হবে ইট উইল অলওয়েজ রোটেট অ্যাবাউট ইটস সেন্টার অফ মাস। তো এখানে মাস যদি সেম থাকে তাহলে এ কী করবে? সেন্টার এর অ্যাবাউট ঘুরবে। কেন আমি এই কথা বলছি? কারণ আই কি করতে হয়? আই সেখান থেকে নিতে হয় যার অ্যাবাউট ঘুরছে তার অ্যাবাউটে কিন্তু আমাকে আই লিখতে হবে। তাহলে এখানে দেখো আই যদি আমি লিখি, এইটুকু লেন্থ আমার হবে এল, এইটুকু লেন্থ হবে এইটুকু লেন্থ হবে এল। সো আই যেটা হবে আমার সেটা এম ইন্টু এল স্কোয়ার প্লাস এম ইন্টু এল স্কোয়ার, ওকে। সো এম 2 ml স্কোয়ার হয়ে যাবে, 2 ml স্কোয়ার ইজ দি আই। সো এখানে সব ভ্যালু পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম, আই পেয়ে গেলাম, সব বসিয়ে দিলে আমার টাইম পিরিয়ড আসবে। এবার এই টাইপের কোশ্চেনে কখনো কখনো কী করে, এই যে দুটো চার্জ আছে বলে দেবে এখানে একটা রড আছে, দিস ইজ এ রড অফ মাস এম, আর এই পাশে চার্জ প্লাস চার্জের মাস এম আছে, এই পাশে প্লাস মাইনাস চার্জের মাসও এম আছে। তখন দেখো আই আবার চেঞ্জ হয়ে যাবে, বাকি কোনো কিছুই চেঞ্জ হবে না, আই চেঞ্জ হয়ে যাবে। কেন? এখানে যে রড আছে তার আই কিন্তু এবার তার মাস দিয়ে রেখেছে, সো এই রড যেটা আছে সে সেন্টার অফ মাসের অ্যাবাউটে ঘুরবে। তো আই এখন যেটা হবে সেটা তো আগে যেমন ছিল সেটা থাকবেই, এম এল স্কোয়ার প্লাস এম
দিস ইজ ক্যাপিটাল স্মল এম, সো স্মল এম এল স্কোয়ার প্লাস এম এল স্কোয়ার, সেটা তো থাকবেই, সাথে আমার যে রড যেটা আছে তার কিন্তু অ্যাড হবে। এবার রডের সেন্টার অফ মাসের অ্যাবাউট যদি ঘোরে তখন কি হয়, তখন আমার আছে ক্যাপিটাল এম এল স্কোয়ার, রডের লেন্থ যদি 2L আছে, সো 2L গ্যাপ আছে কিন্তু 2L, তার মানে 2L এর হোল স্কোয়ার ডিভাইড বাই কি হয়ে যায় 12 হয়ে যায়। ওকে, সেন্টারে কম হয় তো 12, যদি অ্যাবাউট এ হতো তাহলে ml স্কোয়ার বাই 3 হয়ে যেত। সেই জন্য বলছি আই তার অ্যাবাউট নেব যার অ্যাবাউটে ঘুরবে, যার অ্যাবাউটে টর্ক নেবে, তুমি যার অ্যাবাউটে টর্ক নেবে তার অ্যাবাউট আই নিতে হবে, টর্ক যার অ্যাবাউট নেবে তার অ্যাবাউট আই নিতে হবে। ওকে, সো টর্ক যেটার অ্যাবাউট তার অ্যাবাউট আই। সো এখানে টর্ক আমি এই টর্ক লিখেছি। সো টর্ক অ্যাবাউট এনি পয়েন্ট তো কনস্ট্যান্ট ছিল, তো যে কোনো জায়গায় টর্ক সেম হবে। এবার ঘুরছে কার অ্যাবাউট দেখো, সেখানে আমাকে আই নিতে হবে, কারণ আই ডিপেন্ডস অন অ্যাক্সিস, আই ডিপেন্ডস অন অ্যাক্সিস, এখানে ঘুরছে, সো আই অ্যাবাউট দিস, এর অ্যাবাউটে আই নেব। ওকে, সো এখানে আই অ্যাবাউট আমার সেন্টার অফ মাস হয়ে যাবে। ওকে, সো দিস আই এর জায়গায় আমাকে এই পুরোটা বসাতে হবে। ওকে, সো দিস ইজ দি টর্ক কনসেপ্ট। আর একটা ছোট্ট কনসেপ্ট বাকি থেকে গেছে, সেটা বলে দিচ্ছি। সো পোটেনশিয়াল এনার্জি কী হয়, পোটেনশিয়াল এনার্জি ডিউ টু ডাইপোল, কোনো একটা ডাইপোল লিখেছি, সেই ডাইপোলকে আমি কি করেছি θ1 থেকে θ2তে ঘুরিয়ে নিয়ে গেছি, দিস ইজ θ1, সেখান থেকে কোনো θ2তে নিয়ে গেছি। তো যে কোনো থিটাতে যে ইউ হয় সেই ইউ হয় মাইনাস পিই কস থিটা, দিস ইজ দি ই, বা এরকম লিখতে পারো পি ডট ই। সো দিস ইজ ইউ অ্যাট এনি থিটা, তো যখনই θ1-এ লিখবো মাইনাস পিই কস θ1 লিখবো, যখনই θ2-তে লিখবো মাইনাস পিই কস θ2 লিখবো। ওকে, দিস ইজ দি পোটেনশিয়াল 1, দিস ইজ দি পোটেনশিয়াল 2। এবার আমি ডেল্টা ইউ যদি লিখি, U2 মাইনাস U1 হবে, সেটাই ওয়ার্ক ডান বাই এফ এক্সটার্নাল হয়ে যাবে, আর সেটাই হবে মাইনাস ওয়ার্ক ডান বাই ইলেকট্রিক ফিল্ড হয়ে যাবে। তো যখনই এফ এক্সটার্নাল চাইবে তুমি ডেল্টা ইউ দেখে নাও, যখন ইলেকট্রিক ফিল্ডের জন্য চাইবে তখন এই রিলেশান লিখে নাও, মাইনাস এটা ইন্টু ডেল্টা ইউ। সো দিস ইজ দি হোল কনসেপ্ট। ওকে, সো দিস ইজ দি পুরো কমপ্লিট হয়ে গেল ইলেকট্রো 1। ইলেকট্রো 2-তে আমরা কি করব, গস ল আর যেগুলো আছে সেগুলো করব। সো এটা পুরো ইলেকট্রো 1 কমপ্লিট হয়ে গেল এখানে। ওকে, থ্যাংক ইউ।